إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আল্লাহ আমাদেরকে আবারও একত্রিত করেছেন আরেকটা ক্লাস শেখার জন্য। আমরা অ্যাকচুয়ালি লিন লেটার্সটাই কন্টিনিউ করছি। সো যদি আপনাদের মনে থাকে, আগের ক্লাসে আমরা লিন লেটারের মডিউলটা শুরু করলাম। লিন লেটারগুলো হচ্ছে ইয়া এবং ওয়াও, এই দুইটা লেটার, এবং এদের বেশ কিছু প্রপার্টিজ সেম। মখরাজটা আলাদা, বাট মেজরিটি অফ দ্য প্রপার্টিজ দে হ্যাভ দ্য সেম ক্যারেক্টারিস্টিক্স, রাইট? এর জন্য আমরা একসাথে করছি। নাও আজকে ওদের ক্যারেক্টারিস্টিক্স এর জন্য আরো কিছু মাদ এটা ওটা আমরা শিখবো ইনশাল্লাহ। বাট ইয়া এবং ওয়াও রিলেটেড অবভিয়াসলি। বাট এটা শুরু করার জন্য আমরা ইনশাল্লাহ আগের কিছু জিনিসও ছোট করে রিভিউ করে ফেলবো ইনশাল্লাহ। ইটস গোনা বি আ ভেরি শর্ট ক্লাস। আমার মনে হয় যে পুরা আহ, যদি আমরা বেসিক বেসিক আহকামগুলোর কথা চিন্তা করি, আজকের ক্লাসটা হয়তো সবচেয়ে লিস্ট ইউজড হয়, লিস্ট কমন এরকম একটা। বাকি যতগুলোই আমরা দেখি সেগুলো হচ্ছে যে কোয়াইট কমন রুলস গুলো। তো বাট এট দ্য সেম টাইম আমাদের এটা ইটস এ গ্রেট অপরচুনিটি যে আমরা একটু অন্যান্য জিনিসগুলো হালকা করে রিভিশন দিয়ে দিতে পারতেছি। অ্যান্ড ইনশাআল্লাহ এই লিন লেটার্স এর কয়েকটা রুলও আমরা শিখে ফেলতে পারবো। ওকে, সো ইনশাল্লাহ স্টার্ট করি। লিন লেটার্স পার্ট 2। আমরা আজকে অ্যাকচুয়ালি শুরু করব মদলিন দিয়ে। মদলিনটা যাওয়ার আগে আমরা একটু রিভিউ করে ফেলি যে অ্যাকচুয়ালি আমাদের মদ ফারহিটা কিরকম ছিল। সো স্টার্ট করি মদ ফারহির বেসিকটা দিয়ে। আমরা বলছিলাম কি যে মদ এর বেসিক্যালি দুইটা টাইপ। একটা হচ্ছে মদ কালিমিটার অফকোর্স, একটা হচ্ছে পবি, হুইচ ইজ ভেরি বেসিকটা, যেটার আমরা ডেফিনেশন বলতেছিলাম হচ্ছে যে দুই মাদ হবে, আহ, দুইটার উপরে মাদ হতে পারবে না। আরেকটা হচ্ছে ফারই। ওকে, ফারইটা হচ্ছে সেকেন্ডারি। নাও সেকেন্ডারিটার জন্য অলওয়েজ একটা মাদ তবেই থাকতে হবে। ওকে, মদ তবেই থাকার পরে তখন হচ্ছে যে আমাদের তারপরে যদি একটা হামজা থাকে অথবা একটা সুকুন হয়, তার উপর বেস করে আমাদের অ্যাকচুয়ালি মদ ফারই ইউজুয়ালি হয়। ওকে, নাও একটু মনে করায় দিই যে মদ ফারির ক্ষেত্রে আমরা আগে অনেক কিছুই পড়ে ফেলছি। ফর এক্সাম্পল, ডিউ টু হামজার এই দুইটা জিনিস আমরা করে ফেলছি, মুত্তাসিল অ্যান্ড মুনফাসিল। অ্যান্ড হচ্ছে ডিউ টু হামজা পার্মানেন্ট করে ফেলছি, টেম্পোরারি আরিদ লিল সুকুন করে ফেলছি। আমরা আজকে করব হচ্ছে মদ লিন। সো আমরা আছি হচ্ছে এই জায়গাটায়, যেই অরেঞ্জ কালারটা সেটা আমরা করব, গ্রিন গুলো অলরেডি আমরা করে ফেলছি। সো আমাদের আরেকটা বাকি আছে অবভিয়াসলি, মদ সিলা কুবরা। এটা আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাআল্লাহ। না, মাদলিনের জন্য এটা অনেকটাই আরিদ লিল সুকুনের মতো, এর জন্য আমরা একটুখানি আরিদ লিল সুকুনটাও ঘুরে দেখবো। ওকে, নাও তার আগে আমরা ছোট্ট করে মাদ ফারইর একটু রিভিশন দিয়ে দিই, কারণ আই হোপ যে ইউ রিমেম্বার এভরিথিং। কিন্তু তারপরও আমরা হালকা করে একটু বলে ফেললে ইনশাল্লাহ আপনাদের আরো আহ, আহ, মনে আসবে প্রপারলি। ওকে, সেটা হচ্ছে কি যে যদি আমাদের একটা মাদ তবেই থাকে, লেটস সে যে সেটা আমাদের হতে পারে আহ, এরকম। আমি আরেকটু ফেরত যাই হচ্ছে এটা। যেমন এটা হতে পারে তি, তা, তু, এরকম। সো ধরেন আমাদের আরেকটা নিয়ে আসলাম, আমরা তা নিয়ে আসি। সো যে কোনো দুই মাদ হচ্ছে মাদ তবি, রাইট? সো আমরা এখানে তা লিখতে পারি।
সো তা, তি, and টু। এখন এইটার পরে যদি একটা হামজা আসে তাহলে এটা হয়ে যাবে মাদফারি, রাইট? ওকে, এইটুকু তো সবার মনে আছে, তাই না? সো তখন আমরা এটাকে কত মাদ দিয়ে পড়ি? হামজার হারাকা ডাজন্ট ম্যাটার, কিন্তু এটাকে আমরা কত দিয়ে পড়বো? তখন কি আর দুই পড়বো? চার। চার পড়বো, রাইট? এবং এই হামজাটা আমরা বলছিলাম যে কি হতে পারে, এই হামজাটা একই ওয়ার্ডের, একটা ওয়ার্ডের মধ্যেও হতে পারে, আবার একটা সেপারেট ওয়ার্ডেও হতে পারে। যদি একই ওয়ার্ডের মধ্যে হয় তখন এটাকে আমরা অ্যাটাচ বলি এবং তখন মিনিমাম চার পড়ি। আর যদি সেপারেট ওয়ার্ডে হয় তাহলে হচ্ছে দুই পড়লেও হবে, কিন্তু কনসিস্টেন্সির জন্য, মনে রাখার ইজের জন্য আমরা হচ্ছে সবসময় চার দিয়ে পড়বো। সো এটাই ছিল হচ্ছে মাদফারি ডিউ টু হামজা। ওকে, সো মুত্তাসিল অ্যান্ড মুনফাসিল আমরা দুইটাই চার চার দিয়ে পড়বো। এখন ডিউ টু সুকুন যেটা ছিল সেটা হচ্ছে এরকম যে আমাদের এর পরে আহ, মাদ একটা তবির পরে, দ্যাট ইজ আমাদের তা অলরেডি লেটস এক্সিস্ট করে, এরপরে আমাদের যে কোনো একটা লেটার নিলাম, লেটস যে আমরা ইয়া নিলাম, ইয়ার উপরে যদি সাদ্দা থাকে তার মানে একটা সুকুন, তাহলে এটাকে আমরা পার্মানেন্ট সুকুন বলি। আর এইটাকে আমরা তখন ছয় দিয়ে পড়বো, রাইট? কারণ কি, আমাদের এই একটা মাদ তবির পরে আছে হচ্ছে একটা সাদ্দা, তখন এটা ছয় কাউন্ট দিয়ে পড়বো, এটাকে মাদ লাজিম বলি। আর এইটা যেহেতু মাস্ট পড়তেই হবে এর জন্য আমরা এটাকে পার্মানেন্ট সুকুন বলি, রাইট? সো এইটা ছিল আমাদের মাদ লাজিম। আমরা এখানে একটু ফেরত আসি, এখানে দেখাই দিই যে আমাদের ডিউ টু হামজা ছিল মুত্তাসিল এন্ড মুনফাসিল, আর মাদ ফারির মধ্যে ডিউ টু সুকুনের মধ্যে পার্মানেন্ট থাকতে পারে অথবা টেম্পোরারি থাকতে পারে। কেউ কি বলতে পারবেন যে টেম্পোরারি কিরকম ভাবে হয়? একটা এক্সাম্পল, যদি টেম্পোরারি কখন হয়? যদি আমরা ওয়াফ করি। যদি বক্ষ করি। এক্স্যাক্টলি, মাশাল্লাহ, বারাকাল্লাহ হাসান ভাই, খুবই সুন্দর। যে আমরা যদি ওয়াকফ করি, থেমে যাই, তাহলে হচ্ছে যে আমরা যে সুকুনটা নিয়ে আসি সেটাকে আমরা বলি হচ্ছে টেম্পোরারি সুকুন। ফর এক্সাম্পল, যদি আমি এরকম এইখানে ওয়াকফ করতে চাই বা এইখানে ওয়াকফ করতে চাই, লেটসে আমরা এখানে কি বলি, যে বাটাকে কমপ্লিটলি তি বা না পড়ে আমরা হচ্ছে তিব করি, রাইট? তখন অ্যাকচুয়ালি এই স্ক্রিন চেঞ্জ করতেছেন? স্ক্রিনটা সুবহানাল্লাহ, অ্যাকচুয়ালি স্ক্রিনটা দিয়ে রাখি আপাতত। হ্যাঁ, আচ্ছা। সো এইখানে তি বা এরকম যখন এক্সাম্পলটা আছে, তখন আহ, এই জায়গায় যদি আমরা ওয়াকফ করি তাহলে অ্যাকচুয়ালি আমরা পড়ি হচ্ছে তিব, রাইট? কারণ বাটাকে সুকুন করে ফেললাম, এই হারাকাটা আমরা পড়লাম না, এইটা হারাকাটাকে রিপ্লেস করলাম হচ্ছে সুকুন দিয়ে, তখন এই সুকুনটাকে আমরা বলি হচ্ছে টেম্পোরারি সুকুন, রাইট? এখন টেম্পোরারি সুকুনের ক্ষেত্রে আমরা যে এক্সাম্পলটা আগে দিচ্ছিলাম, যে যদি আমাদের টেম্পোরারি সুকুনের আগে একটা মাদ তবেই থাকে, ফর এক্সাম্পল এখানে আমি টেম্পোরারি সুকুন করলাম, তার আগে একটা মাদ তবেই থাকলো, তাহলে আমরা এইটাকে মাদ আরিদ লিল সুকুন বলবো। ওকে, সো ওয়াকফ করছি যার ফলে এটাকে টেম্পোরারি সুকুন করলাম, তার আগে একটা মাদ তবে, অর অপোজিট ভাবে বলতে পারি যে একটা মাদ তবের পরে একটা টেম্পোরারি সুকুন যদি থাকে তখন আমরা এটাকে আরিদ লিল সুকুন বলি। এবং এটাকে কিভাবে পড়তে পারি, কারো কি মনে আছে? অপশনস গুলো কি কি? 2 4 6। ভেরি গুড। সো আমাদের যদি না মনে থাকে তাহলে শুধু চার করবো। ওকে, নাও আরিদ নামটার রিজন কি, কেন এটা হচ্ছে যে ইচ্ছা মতো? আরিদের বেসিক্যালি মানে হচ্ছে ইচ্ছা মতো। আরিদের রিজনটার নামকরণের সার্থকতা এটাই যে অন্যান্য যে মাদগুলো, সেগুলোর যখন আমার ডিফারেন্ট অপশনসও থাকতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি আগের স্ক্রিনে ফেরত যাই, যে আমাদের লেটস সে যে এই মুত্তাসিলের অপশন হচ্ছে চার পাঁচ ছয়, দুই চার পাঁচ, তেমন আরিদেরও অপশন হচ্ছে দুই চার ছয়।
কিন্তু এই দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে আমি যদি এখানে রিসাইটেশনের সময় 4 ফলো করি মুত্তাসিলের জন্য, থ্রু আউট দ্য রিসাইটেশন আই হ্যাভ টু মেক 4। ওকে। মুনফাসিলের জন্য যদি 2 ডিসাইড করি যে আমি পড়বো, তাহলে থ্রু আউট মাই রিসাইটেশন ইট শুড বি 2। ওকে। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই ঝটপট। যেমন হচ্ছে, খুব সিম্পল এক্সাম্পল হতে পারে যেটা আপনারা প্রায় শুনবেন আম, ইয়াতে, মসজিদে মাগরিবের নামাজে। সেটা হচ্ছে কি যে আমরা প্রায় হচ্ছে ক্যাফিরুন পড়ি, এবং সেইখানে হচ্ছে আমরা হয়তো 4 দিয়ে পড়লেও শেখ হয়তো পড়তে পারেন এখানে এইভাবে, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। আমরা ইউজুয়ালি পড়ি হচ্ছে لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد، এরকম পড়ি আমরা, রাইট, 4 4 দিয়ে। কিন্তু কেউ যদি ডিসাইড করে যে 2 পড়বো সবগুলো, বেসিক্যালি এটাও অ্যাকচুয়ালি একটা মাদ মুনফাসিল, ডিটাচ, যদিও এটা দেখে অ্যাটাচ মনে হয়, তারপরে এটা অ্যাকচুয়ালি ডিটাচ। তো এইটার ক্ষেত্রেও আমার তখন 2 পড়তে হবে। আমি যদি 2 ডিসাইড করি প্রত্যেকটা ডিটাচের জন্য 2। ওকে। তো এই রিসাইটেশনের স্টাইলটা থ্রু আউট আমার ফলো করা লাগবে। কিন্তু আরিদ লিল সুকুনের জন্য অলরেডি আপনারা জানেন যে আমরা অ্যাকচুয়ালি এটাকে চেঞ্জ করতে পারবো। সো আমি যদি এরকম করি ইউহাল ক্যাফিরুন, 4 দিলাম, তারপর এখানে তা'বুদুন 2 পড়লাম, দ্যাটস অল রাইট। আবার ওয়ালিয়াদিন 6 করলাম, দ্যাটস অল রাইট। এটা আমার ইচ্ছা যে এখানে আমি যত দিতে পারি। ইউজুয়ালি যেটা করা হয় যে সবগুলো 4 রেখে লাস্টে যখন এন্ড করছি আমরা ইদার সূরার এন্ড, ফর এক্সাম্পল ওয়ালাদ-দাল্লিন, তখন লিনটা 6 করা হয় প্রায়, কারণ এটা এন্ড করছি। বাকি হয়তো সবগুলো 4 রাখলাম। আবার সিমিলারলি রিসাইটেশন যখন সূরা শেষ করলাম, বা হচ্ছে যে আপনি আপনার শেখকে পড়া দিচ্ছেন তখন সেটা এন্ড করলেন, তখন এগুলো ইউজুয়ালি 6 দিই আমরা। ওকে। বাট এটা মাস্ট না যে আপনি ফিক্স রাখবেন বা চেঞ্জ করবেন, ইটস আপ টু ইউ। ওকে। 2 করতে পারেন, 4 করতে পারেন, 6 করতে পারেন, কোনো অর্ডার ফলো করতে হবে না। সো দ্যাট ওয়াজ আরিদ লিল সুকুন। ওকে। সো এখন লেটস গো ব্যাক টু আমাদের আহ মাদলিন। আরিদুল সুকুন রিলেটেড কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে? একটু কি রিভিউ করতে হবে আর একটু ভালোভাবে, কারণ আরিদুল সুকুন যেটা, মাদলিনটা প্রিটি মাচ দ্য সেম। আমি চাই যে ফার্স্টে আমরা এটা আরিদুল সুকুনটা কমপ্লিটলি বুঝি, তারপরে আমরা ইনশাল্লাহ বাকিটা করতে পারবো। আরিদুল সুকুন সবাই জানি। আহ, আহ, সিয়াম, আচ্ছা, এই যে আরিদুল সুকুনে হচ্ছে আহ, মাদ 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 তাবির পরে যে কোনো লেটার সুকুন হইলেই তো আরিদুল সুকুন হবে, তাই না? মানে ওয়াকফ হ্যাঁ, করলে। ওয়াকফ করলে এক্স্যাক্টলি, হ্যাঁ। ওকে। গুড। তাহলে এটা ছিল আমাদের আরিদ লিল সুকুন। আমি ঝট করে একটু দেখি যে আমাদের কোনো এক্সাম্পল আছে কিনা, তাহলে আমরা একটু দু একটা দেখে ফেললে ইনশাআল্লাহ প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, যেমন হচ্ছে কি, এখানে আমরা রেগুলার যেটা করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর রহমান, 4, রাইট। কেন 4 করলাম? কারণ হচ্ছে এখানে ওয়াকফ করলাম। যদি ওয়াকফ না করতাম, কন্টিনিউ করতাম, তাহলে আমাদের পড়তে হতো الرحمن علم القرآن। এখানে 4 করলাম বিকজ হচ্ছে যে এখানে থামলাম, রাইট। সো যদি ওয়াকফ করি তখনই আমরা 4 বা 6 দিতে পারবো, আদারওয়াইজ 2 পড়তে হবে এটা। এখন যদি আমরা আহ, এই এইখানে যে এক্সাম্পলটা দেখছি সেটা হচ্ছে কি ফাতহার জন্য। সো ফাতহা অ্যান্ড মাদ্দবি ডিউ টু ফাতহা, অ্যান্ড হচ্ছে যে আলিফ, সেটার পরে আমরা সুকুন করলাম এর জন্য। এর পরের এক্সাম্পলটা হচ্ছে কাসরার জন্য, কাসরা দিয়ে ইয়া দিয়ে তারপরে আরিদুল সুকুন। সো আমরা রেগুলার পড়ি এইগুলো সূরাগুলো। যেমন হচ্ছে এটা আমরা পড়ছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, 4 দিয়ে পড়লাম। আহ সরি মুদাব্বির ভাই, আপনার একটু মিউট করতে হবে। আমি আপনাকে মিউট করে দিই ইনশাআল্লাহ।
আচ্ছা, সো মুদাব্বির ভাই আগের ক্লাস মিস করছে, এর জন্য হচ্ছে আজকে দুইবার ঢুকছে। আচ্ছা, সো আর রহমান রহিম এটা হচ্ছে কাসরার জন্য, রাইট? সো এইটা হচ্ছে 4 দিয়ে আমরা পড়তেছি। আর সিমিলারলি এইটা হচ্ছে দম্মার জন্য তা তালামুন, এটাও আমরা হচ্ছে 4 দিয়ে করতে পারতেছি, রাইট? এই সবগুলো হচ্ছে আরিদ লিল সুকুন। ইট ডাজন্ট ম্যাটার যে তবে এটা কি, কোথা থেকে আসছে, অর লাস্টের লেটারটা কি। আহ, আমাদের হচ্ছে মাদ আরিদ লিল সুকুন এর জন্য সবসময় হচ্ছে আমরা 2 4 6 সিলেক্ট করতে পারবো। ওকে, আবারও জিজ্ঞেস করতেছি লাস্ট টাইম, কারো কি কোয়েশ্চেন্স আছে? কারণ আরিদ লিল সুকুন না বুঝলে অ্যাকচুয়ালি আমরা মাদ লিনটা বুঝতে পারবো না। সো আই হোপ যে সবার মনে আছে, না হলে আবার একটু রিপিট করতে পারি আমি। পারফেক্ট। তাহলে আমরা অ্যাকচুয়ালি মাদ লিনে চলে যাই। সো মাদ লিনটা আহ, এইটাও এক্স্যাক্টলি আরিদ লিল সুকুনের মতো অপারেট করে ইন সাম কেসেস। ওকে, ডিফারেন্সটা কি? না, ডিফারেন্সটা হচ্ছে যে আমার ইয়া এবং ওয়াও এর জন্যই কেবলমাত্র এটা হয়। ওকে, অন্য কোনো লেটারের জন্য হবে না। এবং কি কি স্পেসিফিক জিনিস আমাদের চিন্তা করতে হবে? 1 নম্বর হচ্ছে যে আমি ওয়াকফ করব। ওয়াকফ না করলে আরিদ সুকুন হবে না, ফার্স্ট কথা। সরি, মদলিন হবে না। ওকে, জাস্ট লাইক আমরা ইয়া করছিলাম, আহ, আরিদ সুকুনের জন্য ওয়াকফ করছিলাম, সিমিলারলি এইটার জন্য আমাদের ওয়াকফ করতে হবে, ফার্স্ট কথা। ওকে, নাও একটা ওয়াকফ আছে যেখানে টেম্পোরারি সুকুন করলাম, অবভিয়াসলি আবারও টেম্পোরারি থাকতে হবে, কারণ আমরা দেখছি এই জায়গাটায় যে ডিউটি সুকুন টেম্পোরারি, এর মধ্যে আরিদিল সুকুন অ্যান্ড হচ্ছে মাদলি, রাইট? সো আমাদের টেম্পোরারি সুকুন থাকতে হবে, তার মানে টেম্পোরারি সুকুন মানেই ওয়াকফ, রাইট? সো আমাদের ওয়াকফ করলাম অ্যান্ড টেম্পোরারি সুকুন আছে। এখন যেখানে আমরা টেম্পোরারি সুকুন করলাম, সো লেটস গো ব্যাক হিয়ার। যদি আমাদের এরকম একটা মাদ তবি থাকতো তাহলে তো অবভিয়াসলি সেটা অ্যাকচুয়ালি আহ, মাদ আরিদ লিল সুকুনি হতো। সো অবভিয়াসলি এখানে মাদ তবেই থাকছে না। কি থাকছে এখানে? এখানে থাকবে হচ্ছে অ্যাকচুয়ালি টেম্পোরারি সুকুনের আগে একটা ওয়াও অথবা একটা ইয়া সুকুনে। ওকে, তো আমরা এখানে ক্রিয়েট করার ট্রাই করি এটা। ওকে, সো টেম্পোরারি সুকুন, তার আগে ইয়া অথবা ওয়াও সুকুনে, দুইটাই যেহেতু মাদ লিন লেটার, সো দুইটার জন্য এটা প্রযোজ্য। তার আগে শুধুমাত্র ফাতহা, অন্য কোনো কিছু হলে হবে না। যদি এখানে দম্মা হয় তাহলে হবে না, যদি কাসরা হয় তাহলে হবে না, শুধুমাত্র কন্ডিশন হচ্ছে ফাতহা। ওকে, সো আবারও বলি, টেম্পোরারি সুকুন, টেম্পোরারি সুকুনের আগে একটা ইয়া অথবা ওয়াও সুকুন, তার আগে একটা ফাতহা। কোন লেটার ডাজন্ট ম্যাটার। ওকে, এটা তা হতে পারে, বা হতে পারে, এভরিথিং হতে পারে। ওকে, সো এই কন্ডিশন মিট করলে তখন এটাকে আমরা বলবো হচ্ছে মদ লিন। এবং তখন এইটাকে আরিদ লিল সুকুনের মতোই এক্স্যাক্টলি 2 4 6 দিয়ে আমরা পড়তে পারবো। ইউজুয়ালি আমরা 4 পড়ি। ওকে, নাও এইটা অবভিয়াসলি যেহেতু আরিদ না, আমরা এটাকে রিসাইটেশনের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট পড়তে পারবো না। আমরা শুধুমাত্র পড়তে পারবো অ্যাকচুয়ালি হচ্ছে 4। সরি, অ্যাকচুয়ালি লেট মি টেক ইট ব্যাক। আমার এটা একটু রিভিউ করতে হবে অ্যাকচুয়ালি। ওকে, আমার মনে হচ্ছে যে এইটাও আরিড ছিল, বাট আমি ইনশাল্লাহ দেখে এসে তারপর আবার বলবো। সো আপাতত হচ্ছে যে আমরা কনসিস্টেন্ট রাখবো আর কি থ্রু আউট মাই রিসাইটেশন। তো 2 4 অথবা 6। ওকে, বাট পরের দিন আমি ইনশাল্লাহ যদি ভুলে যাই তাহলে প্লিজ রিমাইন্ড মি, তাহলে আমি আরেকবার ক্ল্যারিফাই করবো। বাট কি, কন্ডিশনটা তো সবাই ইনশাল্লাহ বুঝতে পারছি, রাইট? সবাই বুঝতে পারলাম, গুড। এখন তাহলে এইটা অ্যাজ উই ক্যান সি যে এটা অ্যাকচুয়ালি খুব বেশি এক্সাম্পলস হয়তো পাবো না আমরা
খুব বেশি রিপিটেড হবে না, কারণ খুবই স্পেসিফিক কন্ডিশন, একটা সুকুন তার আগে ওয়াও অথবা ইয়া, সুকুন তার আগে ফাতহা। কিন্তু আমাদের কিছু কিছু এক্সাম্পল আমরা আহ, জানি অলরেডি, সেটা আমরা এখন পড়ে ফেলতে পারি। নাও আরো দু একটা জিনিস আমরা ঝট করে বলে ফেলি। জাস্ট আরিদ লিল সুকুনের মতোই এই কালার কোডেড কোরআনে যে কালারটা এখানে দেওয়া হয়, এটার কালারটা হচ্ছে অ্যাকচুয়ালি সেম, দ্যাট ইজ একটা অরেঞ্জ কালার দিয়ে, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড যে এটা 2, 4 অথবা 6 দেওয়া যাবে, রাইট? আরেকটা ছোট্ট জিনিস, যদি আমরা এইখানে না থামি, ওয়াকফ না করি, তখন এটা কিভাবে পড়বো? তখন কতটুকু মাদ দিব? তখন ফর মাদ এক্সাম্পল, তখন হবে না, কারণ এখানে তো সুকুন হচ্ছে না। এক্স্যাক্টলি, তখন সুকুন যেহেতু নাই, তখন অ্যাকচুয়ালি মাদ নাই। আমরা জাস্ট, ফর এক্সাম্পল, এইখানে যদি আমরা এইটা পড়ার ট্রাই করি, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي بَيْتِ الَّذِي এখানে বাইতিল পড়ে ফেলবো, এখানে কোনো মাদ নাই, রাইট? কিন্তু যদি আমি এখানে ডিসাইড করি থামবো, তখন আমার এইটা 2 দিতেই হবে। আমি কিন্তু 1 দিতে পারবো না, বাইত বলতে পারবো না। আমার তখন বলতে হবে হাজাল বাইত, মিনিমাম 2। আর যদি আমি 4 করি, হাজাল বাইত, অথবা 6, আমার ইচ্ছা, বাট 2 মিনিমাম দিতেই হবে। সো কন্টিনিউ করলে কোনো মাদ নাই, কিন্তু যদি থামি তখন আমার মনে করে মিনিমাম 2 দিতে হবে। মাদ আরিদ লিল সুকুন, সরি, মাদ আরিদ লিল সুকুন, এক্স্যাক্টলি, মাদ আরিদ লিল সুকুনের ক্ষেত্রে কি ছিল? অলরেডি একটা মাদ তবে ছিল, সো যদি আমি না দিতাম আমার চয়েস, অসুবিধা নেই, কিন্তু স্টিল দ্য মাদ এক্সিস্ট, 2 তো দিতেই হতো, রাইট? কিন্তু এইটার ক্ষেত্রে আমাদের যদি না দিতে চাই, কোনো মাদ নাই, কিন্তু আবার থামলে মাদ দিতে হবে। দ্যাটস ওয়াই সেটা একটু মনে রাখতে হবে যে এখানে একটা মাদ দিব আমি, বিকজ এটা মাদ লিভ। ওকে, নাও আই হোপ যে আমরা নর্মালি তো এমনি পড়ি, খালি আপনার খেয়াল করতে হবে যখন মাদটা দেওয়ার সময় আসবে, ওয়াকফ করার সময় যখন এই কালারটা দেখতে পাবো, তখন একটু খেয়াল করে যে আচ্ছা এটা মাদলিন, আমি 2 পড়বো। ওকে, সো আমরা যেমন প্রায় বলি যে গ্রামার বলেন, অথবা আপনি ইয়া বলেন, আম, আপনার আম, তাজউইদ বলেন, মাঝে মাঝে এরকম সূরা কয়েকটা দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই জিনিসটা প্র্যাকটিস করার জন্য অলরেডি একটা সূরা দিয়ে দিচ্ছে, যে এই জিনিসটা এই সূরা দিয়ে প্র্যাকটিস করা যাবে, রাইট? এই পার্টিকুলার রুলিংটা। সো সিমিলারলি সূরা কোরাইশ হচ্ছে এইটার জন্য বেস্ট, আমরা মাদলিনের জন্য। ওকে, সো এখানের এন্ড গুলো সবগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মাদলিন দিয়ে। এর জন্য খেয়াল করবেন যে যখন আমরা এই সূরাটা পড়ি, আহ, শেখরা যখন পড়েন, তখন অ্যাকচুয়ালি আমরা পড়ি কিভাবে, যে শেখরা পড়েন কিভাবে, 2, 4 অথবা 6 দিয়ে, রাইট? সো এখানে যদিও কন্টিনিউ করলে অ্যাকচুয়ালি কোনো মাদ থাকতো না, অ্যাজ ইউ ক্যান সি, দেখে মনে হচ্ছে কোনো মাদ নেই, কিন্তু আমরা পড়ি হচ্ছে লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف، থামলাম, 4 দিলাম। সিমিলারলি هذا البيت، রাইট? বোঝা গেল? কারো কোনো কোয়েশ্চেন্স এই পর্যন্ত? খুবই ইজি ইনশাল্লাহ। ইজির সময় একটু আনমিউট করে হ্যাঁ বললে খুব ভালো লাগে। হ্যাঁ, ইজি। আলহামদুলিল্লাহ। জি ভাই। এটা আলহামদুলিল্লাহ, রাইট? ইজি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তুমি যেভাবে বললা যে ওইটার মধ্যে যেহেতু অলরেডি মাদ আছে, আর হ্যাঁ, হ্যাঁ, ওইটা আইডেন্টিফাই করা ইজিয়ার। এটা এটা এক্স্যাক্টলি, একটুখানি, আর এটা যেহেতু খুব কমন না, এর জন্য হচ্ছে যে একটু আমাদের খেয়াল রাখতে হয়। তো কমন গুলো হচ্ছে যেমন বাইত, নাউন, তারপর খয়ের, এগুলো হচ্ছে যে মোটামুটি কোরআনে আমরা কয়েকটা কমন পাবো। বাকিগুলো খুব বেশি কমন হয় না ইউজুয়ালি, যেখানে আমাদের ওয়াকফ করতে হয়। থাকে হয়তো ওয়ার্ডগুলো, কিন্তু আহ, বাকিগুলোতে ওয়াকফ করতে হয় না। সো আমরা আমরা যেই পর্যন্ত পড়ে আসছি সেগুলোর উপর বেস করে অ্যাকচুয়ালি আমাদের মাত্র কয়েকটা লেটার আমরা পাচ্ছি, আহ, যেটার মধ্যে আমরা হচ্ছে আরিদ লিল সুকুন পাচ্ছি। ওকে,
সরি আরেক জিনিস সুকুন বলছি, মাদ লিন পাচ্ছি। যেমন হচ্ছে নাউম, বাইত, মাউত, ইয়াতিমাইন, এগুলো। ওকে। সো আগের দিন হয়তো আপনারা খেয়াল করেন নাই, এখানে কয়েকটা নাউমুন, নাউমুন, বাইতুন এগুলো অলরেডি পড়ে আসছি। সো আমরা অলরেডি কিন্তু ওয়াকফ না করলে কিভাবে পড়তে হয় উইদাউট মাদ, সেটা অলরেডি জানি, অ্যান্ড সেটা ন্যাচারালি আমরা ওইভাবেই পড়ি। খালি আমরা থামতে গেলে এখন আর একটু খেয়াল রাখবো যে আমরা যদি আহ, এরকম কেসে টেম্পোরারি সুকুনের আগে ওয়াও সুকুন থাকে অ্যান্ড তার আগে ফাথা থাকে, ওয়াও অথবা ইয়াও সুকুনের আগে ফাথা থাকে, তাহলে আমরা হচ্ছে তখন চার দিয়ে এন্ড করবো। অ্যান্ড আরেকটা ইজি জিনিস টু ডিটেক্ট ইজ যখন এটা অরেঞ্জ কালার দেওয়া থাকবে তখন আমার এত খেয়ালও করা লাগবে না যে আচ্ছা এটা কি আরিদলিন সুকুন নাকি হচ্ছে যে আমার এটা মাদলিন। কারণ থামতে গেলে যদি এই কালারটা থাকে স্টপের আগেরটায়, যে লেটারের স্টপ হচ্ছে তার আগেরটায়, তার মানে হচ্ছে এটা আরিদলিন সুকুন, আমরা চার দিয়ে দিতে পারি, আমাদের মনেও রাখতে হবে নাকি। ওকে। যেমন আমরা এইখানে দেখতে পাচ্ছি যে কাফিরুনের ক্ষেত্রেও এখানে এরকম অরেঞ্জ কালারের মতো। অ্যান্ড দেন আমরা কোরআশে যদি যাই, কিন্তু কাফিরুন তো ই না, আরিদলি সুকুন। হ্যাঁ হ্যাঁ সেটাই বলতেছি যে আরিদ লিন সুকুন আর এটা একই রকম। ফর এক্সাম্পল এইখানেও যদি দেখতে চাই আমরা, কোরাইশ এটা হচ্ছে যে আম, মাদলিন, এবং এইখানে রাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, দিন এটা হচ্ছে আরিদ লিন সুকুন, বাট দুইটারই কিন্তু সেম কালার। সো কেউ যদি আহ, লিন মনেও না রাখতে চাই, শুধু কালারটা মনে রাখতে চাই যে আচ্ছা যেখানে থামবো তার আগে এই অরেঞ্জ কালার দেখলে আমি চার দিয়ে থামবো, দ্যাটস গুড অ্যাজ ওয়েল। ওকে। বা যারা মনে করলাম গুড মনে করে পড়তে পারলাম, ইটস আরো বেটার। ওকে। কোয়েশ্চেন্স? সবাই পড়তে পারবো ইনশাল্লাহ। আমরা একটু পরে ইনশাল্লাহ প্র্যাকটিসে যাব যখন, তখন দেখবো যে সবাই চার দিয়ে করছি বা দুই দিয়ে করছি বা ছয় দিয়ে করছি। আবারও রেকমেন্ডেড হচ্ছে, অ্যাজ আই অলওয়েজ সে, যে যে কোনো মাদ ফারই আমি হাইলি রেকমেন্ড করি যাতে আমরা চার দিয়ে পড়ি। তাহলে সুবিধাটা হয় কি, যে আমাদের মনে রাখতে হয় না যে আমি কোনটা কত দিয়ে করছি। ফর এক্সাম্পল আমরা ইয়াটা শীটটার মধ্যে চলে যাই, আহ, যেটা চার্টের মধ্যে চলে যাই। সো এইখানে এতগুলো মাদফারির মধ্যে প্রত্যেকটা মাদ লাজিম বাদ দিয়ে প্রত্যেকটা হচ্ছে আমি চার দিয়ে, চার কমন আছে, সো চার দিয়ে পড়লে কোনো সমস্যা নেই। মাদ লাজিমটা আপনাদের অলরেডি মনে আছে, দল লিনের যে যখন এটা একটা ইয়া হওয়ার পরে মাদ তবির পরে একটা সাদ্দা থাকবে, তখনই হচ্ছে আমি ছয় পড়বো। আদারওয়াইজ প্রত্যেকটা হচ্ছে চার দিয়ে পড়লেই আমাদের গুড এনাফ। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাদফারি আমরা ঠিকভাবে পড়তে পারবো, রাইট? সো এর জন্য এইটাও হাইলি রেকমেন্ড করবো আমি যে আপনারা চার দিয়ে পড়বেন এবং বাকিগুলো ভুলে যেতে পারেন, এক্সেপ্ট যারা টিচার হবেন। যারা টিচার হবেন তাদের মনে রাখতে হয়, কারণ অন্যান্য কেউ যখন অন্য স্টাইলে পড়ে, দুই দিয়ে পড়ে, তখন ইউ হ্যাভ টু নো যে আচ্ছা দিস ইজ অলসো কারেক্ট, রাইট? আচ্ছা তাহলে এরপরে আমাদের ইনশাআল্লাহ আম, খুব ছোট্ট একটা টপিক, এটা হচ্ছে আলিফ আর ওয়াও সিফর। সিফর মানে হচ্ছে যে জিরো অ্যাকচুয়ালি, বেসিক্যালি। ওকে। সো এই টপিকটা ওয়াও আর সিফরটা, ইট মেক সেন্স টু বি হিয়ার। আলিফ সিফর ইট ডাজন্ট মেক সেন্স বিকজ অ্যাকচুয়ালি আলিফ অ্যান্ড আলিফের আমরা আগেই ক্লাস করে আসছি, রাইট? তো আলিফের লেকচারটা এতই বড় ছিল যে ওইখানে আর আমি জিনিস অ্যাড করতে চাই নাই। তো এর জন্য অ্যাকচুয়ালি ওয়াও সিফারের সাথে আমি এখানে আলিফ সিফার দেখাচ্ছি, যদিও এটা কমপ্লিটলি ম্যাচ করে না, তারপরও জাস্ট পুটিং ইট হিয়ার। সো ফার্স্টে স্টার্ট উইথ ওয়াও সিফার। খুবই সিম্পল। ওয়াও সিফারটা হচ্ছে এগুলো কিছু গ্রামাটিক্যাল রিজনের জন্য আমাদের আসে। সো বেসিক্যালি ওয়াও সিফার মানে হচ্ছে ওয়াও এর উপরে আপনারা দেখবেন হচ্ছে একটা ছোট্ট গুল্লু, একটা গোল। ওকে। আই হোপ ইউ ক্যান সি ইট। এই জায়গাটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। গুড। সো এখন যখনই ওয়াও এর উপরে এই গুল্লুটা থাকে, দ্যাট ইজ ওয়াও সিফর, তখন আমরা অ্যাকচুয়ালি এটা কখনোই পড়বো না। ওকে। সো যদি আমাদের কন্টিনিউ করি তাও আমরা পড়বো না, যদি স্টপ করি তাও আমরা পড়বো না। সো এইটা বেসিক্যালি, যদি এখানে সিফারটা না থাকতো তাহলে আমরা পড়তাম কিভাবে?
মাদ দিয়ে পড়তাম উ। মাদ দিয়ে পড়তাম, ভেরি গুড। দুই কাউন্ট দিয়ে পড়তাম, মাদ তবেই হয়ে যেত, তখন আমরা পড়তাম উলা, এরকম, রাইট? কিন্তু যেহেতু এখানে সিফার আছে, ওয়াও দেখতে পাচ্ছি, ওয়াও সিফার দেখতে পাচ্ছি, এর জন্য আমরা অ্যাকচুয়ালি এটাকে কমপ্লিটলি বাদ দিয়ে দিব। সো আমরা পড়ছি উলাইকা হুম। ওকে, উলা, উলা, এরকম না কিন্তু, রাইট? খুব সিম্পল। এবং কালার করে 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 আনে, ইট গেটস মোর ইজিয়ার, কারণ এটা কমপ্লিটলি গ্রেড আউট। যা কিছু গ্রেড আউট আমরা পড়ি না, রাইট? কালার করে আনে যা কিছুই গ্রেড আউট, উই নেভার রিসাইট ইট। সেটা স্টপই করি অথবা হচ্ছে কন্টিনিউ করি। এরপরে আহ, আলিফ আলিফ সিফারে আসি। আলিফ সিফার অ্যাকচুয়ালি দুই ধরনের হয়। ওকে, নাও একটা খুবই কমন, এটা আপনারা প্রায়ই পাবেন। অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি এটাকে আবারও একই রকম, ওয়াও সিফারটা যেরকম ছিল সেরকমই অ্যাকচুয়ালি। সেটা কালার কোডেড কোরআনে গ্রেড, এবং অ্যাজ ইউজুয়াল কালার কোডেড কোরআনে যদি গ্রেড থাকে তাহলে আমরা এটা কখনোই পড়ি না। ওকে, এক্সাম্পল হচ্ছে সূরা আসরের আহ, এই আয়াতগুলোর মধ্যে যেটা আছে ইন্নাল্লাযীনা আমানু। এখানে দেখেন আমানুর পরে একটা আলিফের উপরে গুল্লু দেওয়া। যেহেতু এটা গ্রেড আউট, উই নো যে কখনো এটা পড়তে হবে না, সো আমরা নর্মালি এটাকে ইগনোর করে পড়ে ফেলি ইন্নাল্লাযীনা আমানু, আমানু আমিলুস সলিহাতি, এখানেও কমপ্লিটলি বাদ, রাইট? সৌবিল, এইখানে এটাও বাদ, এন্ড হচ্ছে সৌবিস সব, এটার জন্য বাদ, রাইট? সো বেসিক্যালি আমরা কখনোই পড়লাম না, ভেরি ইজি। নাও এইটা ছিল হচ্ছে আলিফের ক্ষেত্রে আপনার একটু জানতে হবে আহ, যে এইটার দুইটা ধরনের সিফার হতে পারে। একটা সিফার, হ্যাঁ সিয়াম কোয়েশ্চেন ছিল। ভাইয়া একটা কোয়েশ্চেন। হ্যাঁ ভাইয়া হ্যাঁ, সি4 থাকলেও আমরা ওটা গ্রেড আউট আর আমরা ওটা পড়ছি না, আবার যদি হামজাতুল ওয়াসাল থাকে তখন আমরা পড়ছি। মেইন পড়ছি না। ডিফারেন্সটা কি? এইটা অ্যাকচুয়ালি হামজাতুল ওয়াসলটা হচ্ছে যে হামজা যেটা অ্যাকচুয়ালি যদি শুরুতে তোমার ওই ওয়ার্ডটা, ওই পার্টিকুলার ওয়ার্ড দিয়ে স্টার্ট করতে হয় তখন ওইটাকে পড়তে হয়, রাইট? ফর আহ, এক্সাম্পল, যদি এটা অ্যাকচুয়ালি খুব ভালো এক্সাম্পল হয়তো না, কিন্তু এখানেই লেটসে যে যদি আমার এখান থেকে স্টার্ট করতে হতো, তাহলে আমরা পড়তাম আসলি, এইটার একটা আমরা ইয়া দিয়ে দিতাম, প্রপার একটা হারাকা দিয়ে দিতাম, রাইট? কিন্তু হুম, এইটা কখনোই পড়তে হয় না। আর এইটাও অ্যাকচুয়ালি একটা গ্রামাটিক্যাল রিজনে বেস্ট পার্সন টু আস্ক হচ্ছে সোহেল ভাই। সোহেল ভাই ক্লাসে একটা টাইমে যখন আপনারা সলভ করতে থাকবেন ইনশাল্লাহ এটা আসবে যে কেন এটা আসছে। বাট আমি ওইটা ডিটেলে যেতে চাচ্ছি না অ্যাকচুয়ালি। বাট জাস্ট ইউ নো যে এটা একটা ডিফারেন্ট, দুইটা রিজনে, একটা হচ্ছে কানেক্টিং, আর একটা গ্রামার ভার্বের জন্য এটা আসে অ্যাকচুয়ালি, হ্যাঁ, একটা পার্টিকুলার সিগার জন্য। নাও এই আহ, আবার একটু ফেরত যাই সিফারের ডিসকাশন, আলিফের। আলিফের সিফার, মোদাব্বির ভাই কোয়েশ্চেন ছিল, হ্যাঁ। কোরআন যেহেতু নাজিল হয়েছে মানে বলে, তো পরে এটা লিখা হয়েছে। তো এই হুম হুম। লিখার মধ্যে তাহলে এইটার তো নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা কি আমরা জানি কেন এই আলিফটা দেওয়া হয়েছে, অথবা এই সিফার দুইটাই আলিফ অথবা ওয়ার উপরে সিফারটা কেন? এইটা, এই হুম সিফারটা, হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটাই বললাম যে ভাই এটা রিজন আছে, এটা একটা গ্রামাটিক্যাল রিজন। ও আচ্ছা আচ্ছা, বাট ওইটা কি ওইটা আর সোহেল কি, ভাইয়ের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ ওইটাই আচ্ছা সোহেল আচ্ছা, ঠিক ভাইয়ের আছে কথা ঠিক বলতেছিলাম আছে যে ঠিক আছে। আপনারা ইনশাল্লাহ সরফের একটা ক্লাসে গিয়ে এটা পাবেন, কিন্তু আমি ওইখানে এখন যেতে চাই না কারণ ওইটা একটা ট্যানজেন্ট না না, হবে, ঠিক আছে প্লাস ঠিক আছে। একটু টাইম ইটস যাবে, ওকে। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। তো এইটা হচ্ছে যে এই সিফারটা। এখন আরেকটা সিফার আছে আমাদের আলিফের জন্য। ওকে, নাও আলিফের এই দুইটা সিফারটা কালার কোডেড কোরআন না হলে ডিস্টিংগুইশ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তখন আপনি দেখছেন সিফারটা ইটসেলফ দেখতে কিরকম। সো একটু খেয়াল করেন, এই সিফারটা দেখতে বৃত্তাকার, ওকে, সার্কেলের মতো। আরেকটা সিফার, সো এটা বলে, আরবিকে বলে হচ্ছে মুস্তাতির। আরেকটা সিফার হচ্ছে যেটা মুস্তাতিল, মুস্তাদির এন্ড মুস্তাতিল। মুস্তাতিলটা অ্যাকচুয়ালি একটু আহ ওবং শেপের, মানে একটু খাড়া শেপের। সো খেয়াল করে দেখেন যে এটা অ্যাকচুয়ালি বৃত্তাকার না, এটা একটু দাঁড়ায় আছে এরকম মনে হচ্ছে,
রাইট? পুরা গোল না কিন্তু। তো এই দুইটা হচ্ছে দেখে সিফারের পার্থক্য আপনার বুঝতে হয় যদি নন কালার কোডেড কোরআন ইউজ করেন। কালার কোডেড কোরআন হলে খুব ইজিলি বোঝা যায়, কারণ এইটা সবসময় গ্রেড থাকবে, যে এটা মুস্তাদির গোল, যেটা অনেকটা ফাইভের মতো যেটা দেখতে, আর যেটা ওবং সেটা অ্যাকচুয়ালি এরকম থাকবে রেগুলার কালারে, ওইটা গ্রেড আউট থাকবে না, কিন্তু স্টিল এর উপরে একটা রাউন্ড থাকবে, সিফার থাকবে। সো মুস্তাতিলের নিয়মটা হচ্ছে যে এইটা যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমার এই আলিফটা পড়তে হবে না। ওকে, তাহলে যদি এইখানে আলিফটা আমরা বাদ দিই, এটা কিভাবে পড়বো? ওয়ালা আনা আ ওয়ালা আনা আ এভাবে গুড, হবে। পারফেক্ট, ভেরি গুড। সো আমরা অ্যাকচুয়ালি মাদ নাই, বিকজ আলিফ নাই, সো আমরা পড়ছি ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আনা আবিদুম, আনা আবিদুম, কোনো মাদ নাই, রাইট? কিন্তু যদি আমরা এখানে ওয়াকফ করতাম তাহলে আমার এখন এটাকে পড়তে হবে। সো আমার পড়তে হবে, যদি আমি এখানে থেমে যেতাম তাহলে আমার পড়তে হবে ওয়ালা আনা, আনা দুই দিয়ে, আনা এরকম না, আনা দুই দিয়ে। ওকে, সো এইটা হচ্ছে সিফর মুস্তাতিলের নিয়ম। এখন এই সিফারটা খুব বেশি কমন না, কারণ কোরআনে মাত্র 7টা ওয়ার্ডের মধ্যে এই সিফারটা আসছে। ওকে, হোল কোরআনে 7টা ওয়ার্ডে, এর মধ্যে সবচেয়ে রিপিটেড ওয়ার্ডটা হচ্ছে আনা। সো আনাটা মোটামুটি আপনারা যদি মনে রাখেন তাহলেই গুড এনাফ। নাও বাকি যে কেসেসগুলোতে এই সিফারটা আসছে সবগুলো এখানে মেনশন করে রাখছি আমরা, যেমন সূরা ইনসানে অ্যাকচুয়ালি 2বার আসে, সূরা আহজাবে 2বার আসে, বাট মেইনলি সবগুলো, সূরা কাহাফে একবার আসে লাকিন্নাহু আল্লাহু রাব্বি, এই আয়াতটায়। তারপরে আপনার আমাদের আনা তো বেশ কয়েকবার আসছে, রাইট? ডিফারেন্ট ডিফারেন্ট, যেমন সূরা কাহাফের মধ্যে আছে, সূরা কাফিরুনের মধ্যে আছে, অনেক জায়গায় অ্যাকচুয়ালি পাবেন যেখানেই আনা আছে সেটার রুলিংটা হচ্ছে এইটা। নাও দিস ইজ ওয়ান অফ দিস কোয়েশ্চেন্স যেগুলো আপনি অফকোর্স যখন ইজাজা নিচ্ছেন অবভিয়াসলি এটা আসবেই আপনার, ইউ ক্যান নট যে ডজ দিস, এটা আপনার আসবেই এবং আপনার ঠিকভাবে পড়তেই হবে, রাইট? সো যারা লেভেল 3-তে অথবা ফিউচার টিচার গ্রুপে, দিস ইজ সামথিং যেটা আমরা আলোচনা করি ইউজুয়ালি, বাট এই ক্লাসে আপনাদের বলে রাখলাম, বাট হয়তো আপনার সবসময় মনে থাকবে না। যেটুকু সাজেস্ট করা হয় যে শুধুমাত্র আনাটা অ্যাটলিস্ট মনে রেখেন, বাট আনাটার ক্ষেত্রেও অ্যাকচুয়ালি আমরা ওয়াকফ করি না যেহেতু আনার ক্ষেত্রে রেগুলারলি, সো এর জন্য আমাদের অত প্রয়োজন হয় না। যেটা অ্যাকচুয়ালি প্রায়ই প্রয়োজন হতে পারে, দুই এক জায়গায় যে প্রয়োজন হয় যখন আমরা এইগুলোতে এন্ড করছি, যেখানে ওয়াকফ করছে সেগুলোতে মনে রাখতে হয় যে অ্যাকচুয়ালি আমার এখানে 2 দিয়ে এন্ড করব, যেমন এইখানে রসুলা এরকম পড়বো না, আমরা হচ্ছে রসুলা, যুনুনা এভাবে পড়বো, সাবিলা। সো এইটুকু যদি মনে রাখতে পারি তাহলে এই বাকি 5-6 জায়গায় যে কোরআনের আসবে, 6 জায়গায়, ইনফ্যাক্ট 5 জায়গায়, সেগুলো আপনি ঠিকভাবে মোটামুটি করতে পারবেন। ওকে, নাও একটা খুব মজার জায়গা আছে সূরা ইনসানে। আহ, এইটা হচ্ছে যে আহ, এই সূরা ইনসানে যে কওয়ারিরা কওয়ারিরা 2বার আসে পরপর, রাইট? সো খেয়াল করে দেখেন আহ, এইখানে অ্যাকচুয়ালি কালার কোডেড না থাকলে, আই শুড অ্যাকচুয়ালি চেঞ্জ ইট টু কালার কোডেড, তাহলে একটু ইজিয়ার হবে আমাদের জন্য। কালার কোডেড না থাকলে একটু প্রবলেম হয় কি, খেয়াল করে দেখেন যে এইটা মুস্তাতিল না মুস্তাদিল, ওবং না গোলাকার শেপের? মুস্তাতিল। মুস্তাতিল, ভেরি গুড। এইটা অ্যাকচুয়ালি ওবং শেপের, এবং সো আমরা এখানে থামলে কওয়ারি র এভাবে পড়বো। এইটা কি? এটা তো একটু বাঁকা দেখা যাচ্ছে। এটা একটু বাঁকা। সো অ্যাকচুয়ালি হচ্ছে এইটা মুস্তাদির, তার মানে এটা যদি ইভেন এখানে থামিও তাও হবে না এটা পড়া,
যদি এটা কন্টিনিউ করি তাহলে হবে না, রাইট? সো ইজাজের একটা কমন কোয়েশ্চেন হচ্ছে এইটা এটা দেখায় বলে যে কোনটা কিভাবে পড়তে হবে, থামলে কি পড়তে হবে না পড়তে হবে, কারণ দুইটাই এখানে আছে, রাইট? হুম। তো বাট কালার কোডেড কোরআন দিয়ে যদি আপনি করেন তাহলে ইট গেটস সুপার ইজি, রাইট? সো এর জন্য আবার আমার অ্যাডভার্টাইজমেন্ট ফর কালার কোডেড কোরআন হয়ে গেল আরেকবার, ওকে? প্রবাবলি এগুলো লাস্টের দিকে আমরা আসতেছি, এরপরে খুব বেশি অ্যাডভার্টাইজমেন্ট নাই। সো এখনো কি কেউ আছেন যা কালার কোডেড কোরআন এখনো নাই বা সুইচ করছেন না? এরকম কি কেউ আছেন? আমি একটা অবজারভেশন আছে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। বয়স বয়স হয়ে যাচ্ছে তো এখন চোখে কম দেখতে পাই। সো হুম হুম। ফন্টের সাইজটা কি এর চেয়ে কোথাও একটু বড় আছে উইথ কালার কোড? ও ও মানে আপনি উম, ইয়া বলতেছেন যে আম, আপনার হার্ড কপিটা? হ্যাঁ হ্যাঁ, হার্ড কপিটা। আচ্ছা, ওকে, ইনশাল্লাহ। ওইটা হ্যাঁ এর চেয়ে বড় আছে ভাইয়া, ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা পরে কথা আপনি বলবো। কি মিডিয়ামটা নিছিলেন না ভাইয়া, নাকি ছোটটা নিছিলেন? হুম, মানে দেখো, মিডিয়ামটা আর বড় ছিল একটা, আর আপনি মনে হয় মিডিয়ামটাই নিছিলেন, তাই মিডিয়ামটাই না? মনে হয় হ্যাঁ। ডিসপ্লে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। ওকে, আমরা ইনশাল্লাহ পরে কথা বলবো, হ্যাঁ। জি। সো বাকিরাও যদি সুইচ না করেন তাহলে ইনশাল্লাহ সুইচ করে ফেলেন, ইনশাল্লাহ, অ্যাজ সুন অ্যাজ পসিবল, ওকে? সো আজকের ক্লাস খুবই ছোট্ট, অ্যাজ আই সেড প্রথমেই, যে আমাদের খুব বেশি টপিক নাই। আমাদের বেসিক্যালি একটা মেইন টপিক, সেটা হচ্ছে যে আম, আমাদের মাদলিনটা, এবং সেটাও অনেক বেশিবার কোরআনের মতো ইউজড হয় না। সো ইনশাল্লাহ এই ছোট্ট জিনিসটাই আমাদের আজকের শিখার ব্যাপার। নাও আমি আসলে এই 17 আর 18 যদি একসাথে করি তাহলে একটু বেশি বড় হয়ে যায়, এর জন্য আমার এই জায়গাটা ভাঙতে হয়েছে। আগে অ্যাকচুয়ালি এই 16 17 18 18টাই একসাথে ছিল, এবং মনে হয়েছে যে ইট ওয়াজ টু মাচ, আমার একটু রাশ করতে হয়, এর জন্য আমি একটু ভেঙে ফেলে এরকম ছোট করে ফেলছি, ওকে? সো ইনশাআল্লাহ আমাদের আজকে আর কিছু নাই। আহ, আমরা যদি চাই তাহলে প্র্যাকটিসে যেতে পারি। তার আগে কারো কোনো কোয়েশ্চেন্স আছে কিনা? আহ ভাইয়া আসাদ, হ্যাঁ এ, ভাই। হ্যাঁ ভাই। ছোট একটা চিন্তা। আমি এই যে সুকুন হুম, এবং সিফল এই দুইটা সিম্বলের পার্থক্য বোঝার চেষ্টা করতেছি। সুকুনে বোধহয় ভিতরটা গোল্লা থাকবে না, শেডেড থাকবে এরকম। গুড কোয়েশ্চেন। হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি আমার ফল্ট, এবং পুরাপুরি আমার ফল্টের, মানে আমি একমাত্র ইয়া না, কমপ্লিটলি দায়ী না। কাহিনী হচ্ছে যে আপনার, আমরা যে কালার কোডেডটা ইউজ করি সেটার কিন্তু উপরে যে সুকুন সাইনটা সিফার থেকে ডিফারেন্ট হওয়ার জন্য এটা একটু ডিফারেন্ট, খেয়াল করে দেখছেন? সুকুনটা কিন্তু ডিফারেন্ট এইটা, রাইট? জি। তো কালার কোডেড কোরআনে অ্যাকচুয়ালি থ্রু আউট আপনি এরকমই পাবেন উসমানি স্ক্রিপ্টে। এখন আমার ঝামেলা হয়েছে যে এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি কোনো ফন্টে খুঁজে পাচ্ছিলাম না, স্পেশালি উইথ দিস ফন্ট, দিস স্ক্রিপ্ট, যেটা কিতাব স্ক্রিপ্ট। সো এই কিতাব স্ক্রিপ্ট দিয়ে আমি আসলে পাই নাই কোনো জায়গায় এটা। তো এটা অ্যাকচুয়ালি আরো অনেক প্রসেসিং করে আনা যেত, বাট আমার অত টাইম ছিল না, এর জন্য হচ্ছে যে আমি এই জিনিসটাকে নিয়ে আসি নাই। সো আমি অ্যাকচুয়ালি সিফার ইউজ করে ফেলছি আমার প্র্যাকটিসের সেশনগুলোর ক্ষেত্রে, প্র্যাকটিসের যে সুকুনগুলোর ক্ষেত্রে। সো এর জন্য হচ্ছে যে আপনার এই সুকুনের সাথে অ্যাকচুয়ালি সিফারটা একটু কন্ট্রাডিকশন মনে হচ্ছে, কিন্তু কালার কোডেড কোরআনে কিন্তু এরকম কখনোই হবে না। ফর এক্সাম্পল আমরা যদি এখানে যাই তাহলে দেখবেন যে আনা, এই সিফারটা কমপ্লিটলি ডিফারেন্ট দেন আপনার এই আবুদুর ইয়াটা, ও, সুকুনটা। জি জি। সো জি। আই টেক দ্য ব্লেম, কোনো সমস্যা নেই ভাইয়া। না না, ওটার জন্য না, বাট আমি গুড বোঝার অবজারভেশন। জন্য আর কি, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড অবজারভেশন, হ্যাঁ। আচ্ছা, আর কারো কি কোনো কোয়েশ্চেন্স ছিল? যদি না থাকে ইনশাআল্লাহ আমরা করে ফেলি কন্টিনিউ। আমাদের প্র্যাকটিসটা চলে যায় ইনশাআল্লাহ। সো পুরা প্র্যাকটিসটা জাস্ট আগেরটার মতোই, আমাদের জাস্ট নতুন অ্যাড হচ্ছে এই কয়েকটা আলিফ সুকুন। আর সিফের নিয়ে কোনো প্র্যাকটিস নাই, কারণ অ্যাজ আই সেড যে খুব কম জায়গায় সিফেরটা আসছে। আমি এর জন্য এখানে প্র্যাকটিসের মধ্যে রাখতে চাই নাই, কারণ
ইউজুয়ালি যেগুলো রিপিটেড হয়, যেগুলো আমাদের মনে রাখা মোর ইম্পর্টেন্ট, সেগুলো এখানে লেভেল 1-এর প্র্যাকটিসে আমরা রাখি। ওকে, তো শুরু থেকে করতে পারি ইনশাল্লাহ। আহ বিসমিল্লাহ। ইয়া, 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 ই, 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 ইউ, ইউ, ইয়া, ই, ইউ, ইয়া, ইয়া, ইউ, ইউ, আই, আই, ই, ই, উই, উই, বাইয়ানা, বাইয়ানা, বিয়ানা। বিয়ানা, এটা কিভাবে পড়বো? তামুইবা, তামুইবা। ভেরি গুড। তামুই, গ্রিন কালার আছে, গুণা দিব, সো ধরে রাখলাম গুণাটাকে। তামুইবা, তামুইবা, ভেরি গুড। এইটা তো সবার মনে ছিল যে এখানে রুলটার নাম কি? নাবার। নাবার। ভেরি গুড। সো আমরা একটু বাউন্স দিই, বাইয়ানা, বিয়ানা, রাইট? বাট ডিফারেন্স উইথ দিস ওয়ান ইজ যে এখানে ধরে রাখবো, রাইট? সো এখানে পড়ি ইনশাল্লাহ। আবার এখানে ফেরত আসি। মাইয়ারাহু, মাইয়ারাহু, ইয়া, সিয়াম ভাই একটু আগেরটাতে ফেরত যাবেন। হ্যাঁ, এই মাই এখানে যদিও সুকুন নাই, কিন্তু যেহেতু ইয়াটা মানে আহ, কি বলে, আহ, কি করছি, এটার নাম তো ভুলে যাচ্ছি, মানে গুন্না। গুণনা করছি, সেই কারণেই এটা হচ্ছে। কারণ কোনোভাবে এই কানেকশনটা করলাম কিভাবে আমরা? এই কানেকশনটা লাস্ট ক্লাসে হয়ে গেছে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, সরি, মাই ব্যাড, মাই ব্যাড। So, আমি খুব শর্ট করে একটু বলি যে নুন সুকুনের পরে যখন ইয়া থাকে তখন অ্যাকচুয়ালি ইদগাম হয়, মার্জ হুম, হয়ে যায়, এবং হুম, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে কমপ্লিট ইদগাম না। কমপ্লিট ইদগাম হুম, হলে তখন এখানে একটা সাদ্দা দেখা যায়, এবং হুম, আমরা কমপ্লিটলি এইটাকে পড়তামই না, নুনটাকে পড়তাম না। ওকে, হুম, নুনের কোনো হুম, প্রপার্টিও আসবে না। বাট কমপ্লিট ইদগাম না, যেহেতু ইদগাম না পেস পার্শিয়াল একটা ইদগাম, সো হুম, পার্শিয়াল ইদগামের ক্ষেত্রে শুধুমাত্র নুন সুকুনের পরে যখন ইয়া এবং ওয়াও আসে তখন সেটা হুম, হয়, এবং সেটার রুলিংটা হচ্ছে যে আপনার পার্সিয়ান ইদগামের কোনো কারণে আপনি এই সাদ্দাটা দেখতে পারবেন না। হুম, আর নুনের যে প্রপার্টিটা ইয়াতে চলে আসে সেটা হচ্ছে হুম, গুন্নাটা। সো আমরা গুণনা, ইয়া দুইবার পড়ছি, কিন্তু এখন আহ, আপনার নুনের প্রপার্টিটা মানে গুন্না প্রপার্টি সহ। গুণনাটুকু নিয়ে এর আসছে, জন্য ঠিক আছে। এক্স্যাক্টলি, আদারওয়াইজ যদি কমপ্লিট যদি কমপ্লিট ইদগাম হতো তাহলে কিন্তু আমরা পড়তাম মাইয়ারাহু এরকম, জাস্ট মাইয়া, ইয়েস। বিয়ানা যেরকম হুম, পড়লাম হুম, হুম, নাম্বার দিয়ে ওরকম পড়তাম। কিন্তু এখন যেহেতু পার্শিয়াল, এর জন্য হচ্ছে এটাকে মাইয়ারাহু এরকম পড়লাম। জি, ওকে, ঠিক আছে। আর সরি, আমি মানে আসলে সময় পাই নাই, নো আমি প্রবলেম, আজকে ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো টাচ আপ প্রবলেম, করে হ্যাঁ ফেলবো। নো প্রবলেম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম আর অল, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি জাস্ট আপনি কাছের মানুষ বলে একটু মজা বেশি করার ট্রাই করি, এই আর কি। ঠিক আছে আসলে। আচ্ছা, আচ্ছা। সো এইখানে আহ, এইখানে আসতে পারি আমরা এখন। ইয়া, 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 ই, ই, ইউ, ইউ, ইয়া, আ, ইয়া, আ, ই, আ, ই, আ, ইউ, আ, ইউ, আ। এটা কত হবে? 6। কেন 6 মান্থ? সাদ্দা আছে। পার্মানেন্ট সাদ্দাস, সুকুন। ভেরি গুড, পার্মানেন্ট জি। সুকুন। সো আমরা পড়ছি। আর পার্মানেন্ট সুকুনে যদি আমরা পারি, যে নট বিকজ অনলি যে এখানে ইয়া ইয়া সাদ্দা। সাদ্দা, পার্মানেন্ট সুকুনের, সরি পার্মানেন্ট সুকুন বলতে মাদ লাজিম ডিউ টু যখন মুখাফফ হয়, যখন সাদ্দার কারণে হয়, তখন আমরা একটা নাম্বার দিতে পারি, যে কোনো সেটা ইয়া হোক, গুণনা ছাড়া আর কি। যেমন মিম আর নুন এগুলো বাদ দিয়ে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে একটা নাম্বার দিই, যেমন দলিন এরকম একটু নামায় দিয়ে তারপর আবার লামটাকে উঁচু করে ফেললাম, বাউন্স দিলাম, রাইট? সো সরি, সো আমরা এটা পড়ছি। তাইয়ু,
ইউ এটা চলে আসি। ওয়া ওয়া উই উই উ উ ওয়া উই উ ওয়া উই উ আও আও ইউ ইউ উ উ বাওয়ানা বাওয়ানা বুওয়ানা বুওয়ানা মিন ওয়ারাহু মিন ওয়ারাহু তামুবা তামুবা ওয়া ওয়া উই উই উ উ ওয়া ওয়া উই উই উ গুড। সো কয়েকটা জিনিস একটু মনে করা দিই যে প্র্যাকটিস ক্লাসের মধ্যে যেগুলো আমরা নোটিস করলাম, আগেও নোটিস করছিলাম, আরেকবার একটু খেয়াল করা দিই যে এটা অনেকের এর মতো হয়ে যায়। ওকে, সো আপনারা এই দুইটার মধ্যে খেয়াল করবেন যে আপনাদের পার্থক্য হচ্ছে কিনা আপনারা যখন পড়ছেন, যে এইটা ই ভার্সেস ই। ওকে, এই দুইটার মধ্যে দুইটা শুড সাউন্ড ডিফারেন্ট। সিমিলারলি এখানে উ আর উ, একটা হচ্ছে উ আর একটা হচ্ছে ওয়াও দিয়ে উ, এরকম। সিমিলারলি এটা কিন্তু হচ্ছে ইয়া দিয়ে ই, আর এটা জাস্ট সরি। তো সিয়াম ভাই, এই উচ্চারণগুলিতে পার্থক্যটা করব কিভাবে? মানে আমি আমি যখন এখনই করতেছিলাম সেটাই বুঝতে পারতেছি। আলিফের মতো হয়ে যাচ্ছে ওয়াও, তারপরে ইয়া মাঝে মাঝে আলিফের মতো হয়ে যাচ্ছে, সো হামজা ইয়া ওয়াও আলিফ সব এক হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সো এইখানে একটু ভাইয়া ক্লাসে আলোচনা করছিলাম আগের বার যে হুম আপনি মেইনলি যেটা ট্রাই করবেন, এইটা তো নর্মাল রাইট? হুম আমরা ধরেন রস্বই, এইটা হুম অ্যাকচুয়ালি দীর্ঘ ইর মতো। দীর্ঘ ইতে ওকে খেয়াল করেন যে আপনার দীর্ঘ যখন বলেন তখন মিডল অফ দ্য টাংটা উপরে থাকে, সামনের পার্টটা ই ই দীর্ঘ ই দীর্ঘ ই। ওকে, আমরা নিজেরাই জানি না যে ইউজুয়ালি কিন্তু এটাই হয়। ওকে, জি আর এইটার ক্ষেত্রে আপনি উ পড়বেন, যে ব্যথা পেলে যে বলি এরকম আর কি। আর হুম ভার্সেস এইটা অ্যাকচুয়ালি ওয়াও দিয়ে যদি বলি। হুম সো এটা খেয়াল করেন, এইটা আপনি কিভাবে লিখবেন ইংলিশে? ওয়া ডব্লিউ এ ওয়া ডব্লিউ এ। সো ওয়াও এর উচ্চারণটা অ্যাকচুয়ালি হচ্ছে ডাব্লিউ এর মতো। ওকে, সো এটা ওয়া, এটা উই, সবকিছু উই খেয়াল করেন উই যে ডাব্লিউ দিয়ে স্টার্ট হচ্ছে, এইটা এর জন্য উই উ। উলফের উ যেমন ওরকম উ উ উলফের উ আচ্ছা উ উ ওকে উ। উ হ্যাঁ, এখানে কি ওই যে আর উ হ্রস্ব উ ও দীর্ঘ উ এভাবে বলা যায় ডিফারেন্সটা? দীর্ঘ উ। না, এটা বাংলার সাথে খুব এটা মিলবে বেশি না। পার্থক্য হয় না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা। যে এটা মেইনলি হচ্ছে ডাব্লিউ নিয়ে আসতে হবে আপনার, উ হুম ওকে। উ এরকম। বাংলাটার সাথে মিলবে না, কারণ হচ্ছে বাংলাতে শব্দটাই বলে দিচ্ছে, খালি ডিফারেন্সটা হচ্ছে লম্বা আর শর্ট, মানে দীর্ঘ আর হ্রস্ব, তাই না? হ্রস্ব ই আর দীর্ঘ ই। সো ওটা শুধু টানে লম্বা, মানে আমরা উচ্চারণ করতেছি লম্বা সময় ধরে। বাট এখানে এটা ডিফারেন্ট, এখানে ওই যে ডাব্লিউ দিয়েই আছে, আই থিঙ্ক চিন্তা করে মাথায় ডাব্লিউটা হ্যাঁ রেখে হ্যাঁ, বলতে হবে আর কি। গুড। কিন্তু এইটা খেয়াল করেন ভাইয়া যে রস্বই আর দীর্ঘই যদি আমরা বলি, কিন্তু হুম খেয়াল করে দেখেন যে আমরা হুম এইটা দীর্ঘইর সময় কিন্তু অ্যাকচুয়ালি এই ইয়ায়ের মতোই সাউন্ড করি। হ্যাঁ, আই ডোন্ট নো ওয়াই, কিন্তু আমরা হুম ইউজুয়ালি তাই সাউন্ড করি, আমাদের মুখে মুখে এরকম করতে করতে হয়ে গেছে মনে হয়। তো এর জন্য দিস ওয়ার্কস, হুম কিন্তু এইটা ওয়ার্ক করে না, এটা যেমন উ হুম আসতে হবে। হুম এইটা ইউজুয়ালি ই ই হুম ই আপনার এটা খেয়াল রাখতে হবে হুম যে হুম মিডল অফ দ্য টাংটা উপরে উঠবে। এইটা নর্মালটা ই, আর হুম এটা হচ্ছে মিডল অফ দ্য টাংটা উপরে উঠবে, যেমন ইয়া যেরকম বললে মিডল অফ দ্য টাংটা উপরে থাকে, ওরকম ইয়া হচ্ছে যে আপনার ইয়া ইতে মিডল অফ দ্য টাংটা উপরে থাকবে। সো ইনশাল্লাহ প্র্যাকটিস করার সময় আমরা এগুলো আবার ইনশাল্লাহ দেখবো আপনার পার্টিকুলার প্রবলেম হচ্ছে না হচ্ছে না।
সিয়াম ভাই ইনশাল্লাহ। মনে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি একটা প্র্যাকটিক্যাল ক্লাস মনে নিতে হবে। সুবহানাল্লাহ। এখন বাকি এই যে আতাহারকেও আপনাদের অনেককে দিয়ে দিছি, এখন আবার আনাসকে এঙ্গেজ করতে হবে, না তারও টিচার লাগবে আসলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বারিক, যে আপনাদের মাশাআল্লাহ অনেকজন এই ক্লাস থেকে, মেইনলি এম ছিল যে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হবে দু একজনের, কিন্তু ইভেনচুয়ালি দেখি ওয়াইল্ড কার্ডের নাম্বারই বেশি রাদার দ্যান রেগুলার স্টুডেন্ট। আমি সেদিন চেক করতেছিলাম। আল্লাহুম্মা বারিক, যে আল্লাহ আতাহারকে অ্যাকসেপ্ট করো ফার্স্ট অফ অল, এন্ড দেন আপনাদেরও ইজি করে দেখ প্যাথ এন্ড বেনিফিশিয়াল করুক ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আচ্ছা, সো এতেশাম ভাই, হ্যাঁ, কোয়েশ্চেন ছিল ভাই। মিডিল অফ দ্য টাং বলতে টাঙের কোন জায়গাটা বোঝানো হচ্ছে? মিডল অফ দ্য টাং ভাইয়া হচ্ছে এই জায়গাটা, আমি একটু দেখাই দিই তাহলে ইনশাল্লাহ ইজিয়ার হবে। এই যে এই পার্টটা, ব্যাক কিন্তু এই জায়গা থেকে শুরু, হ্যাঁ, কিন্তু মিডলটা হচ্ছে এরকম। তো এই পার্টটা উপরে থাকা লাগবে। সো আপনি যখন ইয়া বলছেন, খেয়াল করেন, ইয়া ইয়া আমরা সবাই বলতে পারি, ইয়া ইয়া, খেয়াল করেন যে এই জায়গাটা কিন্তু উপরে। সো ওই জায়গাটা উপরে রেখেই তখন আপনার ই এইভাবে বলতে হবে। কিন্তু আপনি যদি নর্মালি আ ই বলেন, তাহলে দেখবেন এই পার্টটা, এই মাঝের পার্টটা কিন্তু নিচে থাকে। আ যখন বলবেন তখন মাঝের পার্টটা নিচে। সিমিলারলি অনেকে যেটা হয় যে মাঝের পার্টটা নিচে রেখে ই বলেন, রাইট? তখন সেটা ই এরকম হলো না, কিন্তু ই, ই, এটা হতে হবে ই না। দুইটার মধ্যে খুব স্লাইট ডিফারেন্স। যেমন বাইয়ি, বাইয়িনা, বাইয়িনা, এই দুইটা ডিফারেন্ট। খেয়াল করছেন যে আমি যদি বাইয়িনা বলি হুম ভার্সেস বাইয়িনা, হুম বোঝা সমস্যা বুঝলাম। যাচ্ছে? ইনা সমস্যাটা আর হলো কি, ইনা। আমরা তো আমাদের নিজের জীব দেখতে পাই না, তো আয়নার সামনে যেতে হবে আসলে, তাইলে বোঝা যাবে, তা না হলে দেখা যায় না। হ্যাঁ, আয়নার সামনেও দেখতে পাবেন না আমার মনে হয়, এটা ভিতরের জিনিস তো। আহ, ভিতরে যে এর জন্যই হুম আপনার টিচার লাগে। এটা টিচার ছাড়া হচ্ছে না। হুম তো আমারও লাগে। ইনফ্যাক্ট হচ্ছে যে আমি একটা মজার ব্যাপার বলি, যে আমি আমার শেখের কাছে রিসেন্টলি পড়তেছিলাম, এবং একটা সূরা কাহাফে একটা আয়াতের মধ্যে হামিআতুন আছে, হ্যাঁ। হুম সো আমি এটাকে হামিআতুন এভাবে পড়ছি, হামিআতুন এভাবে, এবং হুম আমি নিজেও জানি না যে আমি আতুন এভাবে পড়ছি। সো এটা সামথিং বিটুইন ইয়া অ্যান্ড আ। সো আমার টাংটা ছিল অ্যাকচুয়ালি এই জায়গায়। হুম অ্যান্ড টিচার ওইটা ধরে তারপর বললেন যে না তোমার এটা হচ্ছে, খেয়াল করছো? আমি বললাম না, খেয়াল করিনি। পরে অ্যাকচুয়ালি ইট টেক্স মি ওয়াইল, এখন আমার ভুল হয়ে যায়, বাট এটা আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক করতে হবে। তো এরকম যে এটা আসলে আমাদের ন্যাচারালি চলে আসে কিছু জিনিস, রাইট, যে খুব খেয়াল না করলে অ্যাকচুয়ালি হয় না, বা টিচার ধরায় না দিলে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি না যে আচ্ছা এই প্রবলেমটা হচ্ছে, রাইট? সো আরেকটা বড় বিষয় হচ্ছে, আমরা আমাদের বাংলা ভাষা তো আসলে এই শ্রুতির এই বিষয়গুলি নাই যে উচ্চারণের একটু ডিফারেন্সের জন্য অর্থ বদলা যাবে, তো আমরা আসলে কখনোই এটা নিয়ে কেয়ারফুল ছিলাম না এই আরবির আগে। রাইট। ইনফ্যাক্ট আরবিকেও কিন্তু এরকম না। ফর এক্সাম্পল ধরেন হচ্ছে যে ওদের একটা কমন ওয়ার্ড হচ্ছে লেশ। লেশ ওকে মানে কেন, রাইট? হুম কিন্তু লেশ কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে তাজবিদের পার্সপেক্টিভে কোনো লেশ পসিবলই না। আপনার ইদার লিশ হবে নয় লাশ হবে, রাইট? আহ লে বলে তো কিছু নাই। এবং ওরা কথা বলতে, আপনি যদি ওদের সাথে কথা বলেন সৌদি আরবের মধ্যেও, আহ, বা শুনেন, তাহলে খেয়াল করবেন যে ওদের অনেক কথাই হচ্ছে যে মিলতেছে না। আপনি যদি গ্রামারের পার্সপেক্টিভে চিন্তা করেন, অনেকগুলোই ওরা গ্রামার মেনটেনই করে না। আর ওদের কোরআন পড়ার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ওদের ফাতহা দম্মা কাসরা শিখতে হয়। কারণ ওদের তো ফাতহা দম্মা কাসরা নাই রেগুলার হুম বইয়ে, হুম বুঝছেন? তো ওদের কিন্তু হুম এটা শিখে তারপর পড়তে হয় কোরআন। তো হুম বেসিক্যালি হচ্ছে যে শুধুমাত্র কোরআনের জন্যই, যেহেতু ইট হ্যাজ টু বি প্রোটেক্টেড, দিস ইজ ওয়ার্ড অফ আল্লাহ, অ্যান্ড ইট হ্যাজ টু বি নট অনলি প্রোটেক্টেড বাই রিটেন মেথড, রাইট? এটা ইট হ্যাজ টু বি প্রোটেক্টেড ওরালি, অ্যান্ড দ্যাটস হুম ওয়াই আমরা তাজউইদ শিখি, যে ওরালি সামথিং হ্যাজ টু বি প্রোটেক্টেড। অ্যান্ড এটাই বারবার আমি রিপিট করি যে দেখেন, ওয়ার্ল্ডের কোনো একটা ল্যাঙ্গুয়েজও নাই, লেট অ্যালোন ওয়ান বুক, হুম একটা ল্যাঙ্গুয়েজও নাই যেটাকে আপনি সেভ করার জন্য এত প্রিসাইসলি আপনার পড়তে হয়, এত কিছু মনে রাখতে হয়, রাইট? হুম এবং কেউ যদি, এনিওয়ান কামস আপ যে আচ্ছা we're gonna try and make something like this,
ধরেন বাংলার জন্য কেউ একজন বললো যে বাংলাকে সেভ করবো আমরা, পুরা ভাষাকে, শুধুমাত্র নট অনলি ওয়ান বুক, আমরা একটা ভাষাকে সেভ করব। 12 কোটি মানুষ নাকি 20 কোটি মানুষ এখন হয়ে গেছি আমরা, যাই হোক আমরা 20 কোটি মানুষকে যাতে এই ভাষাটা সেভ করব, অ্যান্ড হচ্ছে দিজ আর দ্য রুলস, হুজ গোনা ফলো ইট, আর ইউ গোনা ফলো ইট, আর ইউ গোনা লার্ন ইট? না, ইটস ইম্পসিবল যে ইম্পসিবল। আপনি একটা ল্যাঙ্গুয়েজকে সেভ করবেন। ধরেন এরকম একটা মেথড নিয়ে আসলেন, আমি বলতেছি যে আনা পসিবলই না মেজর ফর মেজরিটি কেসেস, কারণ ইউ হ্যাভ টু বি ভেরি প্রেসাইজ, আপনি ট্রায়াল অ্যান্ড এরর বেসিস করতে পারবেন না, কারণ ওয়ান্স ইউ ডু ইট ইটস ডান, তারপর আবার আপনি এসে চেঞ্জ করবেন তা না। এটা ট্রায়াল হুম অ্যান্ড এরর বেসিসে আসে নাই, বাই দ্য ওয়ে, কোরআন। হুম বা যদি আপনি করেন ও যা কিছু মিলাই করেন, এইটা নিয়ে আসলেন, তারপরে হু ইজ গোনা ফলো ইট, সো ইটস নট গোনা সার্ভাইভ। সো দিস ইজ ওয়ান অফ দ্য থিংস যেটা দায়ীদেরকেও আমি বলি, সেটা নিয়ে ইহতেশাম ভাইয়ের সাথেও কথা হচ্ছিল, যে কোরআনের ওয়ান অফ দ্য প্রুফস যেটা আমরা চোখে দেখতে পারতেছি, বিকজ উই স্টাডি ইট, ইজ তাজউইদ, যে এটা ওরালি সেভ করা সম্ভব, ওয়ার্ল্ডের আর কিচ্ছু ওরালি সেভ করা সম্ভব না, কয়েক বছরই সেভ করা সম্ভব না, 100 বছরই সেভ করা সম্ভব না, 1450 হুম বছর বাদ দেন, রাইট? হুম সো দিস ইজ তাজউইদ। আপনি যখন গ্রামার যাবেন তখন দেখবেন যে গ্রামারও আপনি দেখতে পাবেন এরকম, যে গ্রামারে নাথিং ম্যাচেস উইথ কোরআন, সায়েন্স নাথিং ম্যাচেস উইথ কোরআন। সো হুম। দিস ইজ আ প্রুফ যে দিস ইজ ফ্রম আল্লাহ। এহতেশাম ভাই অনেকবার হাত উঠছে, নামছে, না না সরি। ভাই, এই প্রসঙ্গে না আমার একটা কোয়েশ্চেন পরে মনে আসছে যে আরবি ভাষায় যারা কথা বলে বা আসলে আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা কথা বলতো, তারা তো আম, মানে মানে কথা নর্মাল কথা বলার ভাষাটা তো তাজবিদের ফলো করে তারা বলতো না, তাই না? না, তো এক্স্যাক্টলি। তাজবিদটা তাহলে কি সবসময় এরকম ওরালি সেভ হয়ে আসছে, নাকি এটাকেও কোরআনের মতো কোনো একটা মানে রুল আকারে বই লেখা হলো, বা এটা হিস্ট্রিটা কি কিভাবে? ভেরি গুড। তো এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি খুব বেশি পড়াইতে চাই না, কারণ হিস্ট্রিতে মেজরিটি ইন্টারেস্টেড থাকে না। আমি খুব শর্টে বলি ইনশাল্লাহ। সেটা হচ্ছে কি, যে প্রফেট ইসলাম যেভাবে পড়তেন, সাহাবারা ওইভাবেই পড়াটা ফলো করেছিলেন। ওকে। কিন্তু লেটার অন যেটা দেখা গেল, যে অবভিয়াসলি আমার আপনার মতো মানুষ, যে আমরা শুনে শুনে হয়তো এত ভালোভাবে করতে পারবো না, রাইট? সো পরে এইটাকে ব্যাক ট্র্যাক করে এইগুলোকে রুল আকারে করা হলো, যাতে এমন কোনো কথা বলবেন না যেই কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি হয়, এমন কোনো কাজ করবেন না। সরি, আমি এটা, কেউ একজন ব্যাকগ্রাউন্ডে ছিলেন। ওকে। সো সরি। ব্যাক হ্যাঁ, ব্যাকট্র্যাক করে দিই। সো যেটা বলছিলাম, যে অ্যাকচুয়ালি প্রফেট ইসলামের থেকে পরে, কয়েকটা জেনারেশন পরে অ্যাকচুয়ালি এটা ব্যাকট্র্যাক করে তখন রুলগুলো আকারে লেখা হয়েছে। ওকে। অ্যান্ড ওই রুলগুলোই আমরা এখন পড়ি। এখন আপনারা হয়তো অনেকেই জানেন, এবং দায়ীদের জন্য ইটস গুড টু নো, মানে গুড টু নো না, ইটস ইম্পর্টেন্ট টু নো, যে কোরআনের আমরা যে রিসাইটেশনের স্টাইলটা পড়ছি সেটার নাম হচ্ছে হাফস আল আসিম। ওকে। হাফস, অর শর্টে আমরা হাফস বলতে পারি। নাও প্রফেসর ইসলামকে অ্যাকচুয়ালি 7টা রিসাইটেশন দেওয়া হয়েছিল। ওকে। সো ওরা প্রায়ই বলে যে তোমাদের কোরআন তো ডিফারেন্ট ডিফারেন্ট, অ্যান্ড ইউর গোনা সে যে না, আমাদের তো কোরআন একটাই। তারপরে ওরা আসবে যে এই যে দেখো এটা এইরকম, এটা এরকম। সো এইটা হচ্ছে ডিফারেন্ট মোডস অফ রিসাইটেশন, 7টা ডিফারেন্ট মোড অফ রিসাইটেশন কোরআনের আছে। এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে হাফস, যেটা আমরা শিখছি। সেকেন্ড কমন হচ্ছে ওয়ার্শ, এবং ওয়ার্শ আপনি রিসাইটেশন শুনতে পারেন হয়তো, অনেক শেখ যারা বাইরে থেকে আসে ওনারা ওয়ার্শ পড়েন। সো ওরা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, আমরা যে পড়ি ওরা পড়ে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন পড়ে না। সো এখন কোয়েশ্চেন হতে পারে, মালিক আর মালিক এই দুইটা কি সেম ওয়ার্ড? ডেফিনেটলি না, দুইটা ডিফারেন্ট ওয়ার্ড। কিন্তু দ্য বিউটি অফ দ্য কোরআন ইজ, যদি আপনি অর্থে যান, যদিও দুইটা ডিফারেন্ট অর্থ, বাট বোথ ম্যাচেস। এখানে কেউ ডিনাই করে না যে ওয়ার্শ নিয়ে আসেন বা ইয়া নিয়ে আসেন, বোথ ম্যাচেস, কোনো সমস্যা নেই কোরআনের সাথে। এইটা ইনফ্যাক্ট আরো বিগার মিরাকল, যে আপনি দুইটা ডিফারেন্ট রিসাইটেশনে যদি ওয়ার্ড চেঞ্জও হয়ে যায়, আপনার ওয়ার্ডের মিনিং দিয়ে আপনি কনটেক্সট হ্যাজ নট চেঞ্জড। ওকে। নাও এরকম অ্যাকচুয়ালি 7টা রিসাইটেশন থেকে ন্যারেশনের উপর বেস করে এখন 10টা রিসাইটেশন আমরা বলি যে গোজ ব্যাক টু প্রফেট ইসলাম অথেন্টিক্যালি। ওকে। অ্যান্ড ওই 10টা রিসাইটেশন অনেকেরই তারা অল দ্য 10 রিসাইটেশন জানেন, এবং দ্য চেইন গোজ ব্যাক টু প্রফেট মোহাম্মদ ইসলাম।
নাও এরকম হয়তো আপনারা পরিচিতদের মধ্যে কেউ থাকতে পারে, আমাদের যারা আবু হুরায়রার শেখ ফাহিম, আমাদের রিসাইটার, উনি কিন্তু হি হ্যাজ ইজাজা ফর বোথ, ফর অল দ্য 10, এবং আরো দু একজন আছেন যাদের হচ্ছে যে পুরা 10টারই ইজাজা আছে, রাইট? সো আলহামদুলিল্লাহ, ইটস নট সামথিং যে পুরা ডিফারেন্ট হয়ে গেল কোরআন, ইটস জাস্ট ডিফারেন্ট মোড অফ রিসাইটেশন। এটা প্রফেট ইসলামকে দেওয়া হয়েছিল ওই টাইমেই, we didn't invent something, right? তো বাট সবগুলোই হচ্ছে কি যে কিছু পরে গিয়ে দে হ্যাভ বিন ব্যাক ট্র্যাকড, অ্যান্ড সেটা থেকে রুল তৈরি করা হয়েছে যে আচ্ছা এইভাবে পড়লে আমরা উই ক্যান রিসাইট দ্য ওয়ে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি রিসাইটেড, অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি আ বিগার মিরাকল। কারণ আপনি রুলগুলো রেখে রুলগুলো বানায় তারপর পড়া ইজ সামথিং, আর আপনি পড়ে যাচ্ছেন and সেখান থেকে কেউ একজন ব্যাক ট্র্যাক করলো, সেটা ইটস মোর ডিফিকাল্ট, রাইট? সেটা ইটস মোর অফ আ মিরাকল, রাইট? দুইটা তো কোশ্চেন। হ্যাঁ, হ্যাঁ, তো প্রথমটা হলো, আমাদের প্রফেট সাল্লাল্লাহু কি 7 ভাবেই রিসাইট করতেন নাকি উনি একটা করতেন? উনি ইউজুয়ালি হচ্ছে যে একভাবে রিসাইট করতেন, কিন্তু ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, যাদের হচ্ছে যে ধরেন ডিফারেন্ট ট্রাইব বলা যায়, ওদেরকে কিছু, কারণ এইটা আমি যদি ভুল না করি তাহলে এইটার ইয়াটা আসছে হচ্ছে কাব ইবনে মালিক থেকে, এই হাদিসটা। অ্যান্ড ওইখানে উনি বলছিলেন যে ফার্স্ট টাইম উনি অন্যজনের কাছে শুনছেন এরকম যে প্রফেট ইসলামের কাছে তিনি শুনছেন যে হি রিসাইটেড লাইক দিস, এবং কাব বলছেন যে না, হি রিসাইটেড লাইক দিস। অ্যান্ড কাব ইবন মালিকের ভাষায় যে ওই দিন হচ্ছে তার লাইফের সবচেয়ে বড় ট্রায়াল ছিল, ইমানের ট্রায়াল, চিন্তা করে দেখেন। তো দেন হচ্ছে যে হি ওয়েন্ট ব্যাক টু প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অ্যান্ড হি অ্যাক্স যে কি, এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে হ্যাঁ, তাকে আমি ওইভাবে বলছি বিকজ আই হ্যাভ বিন গিভেন 7 টাইপস অফ রিসাইটেশন। তো রিসাইটেশন গুলোর মধ্যে খুবই মাইনর পার্থক্য, যেমন ওয়ার্স আপনি শুনলে আপনি কিছুক্ষণ শুনলেই বুঝে যাবেন যে আচ্ছা কোন কোন জায়গায় আমাদের পার্থক্য, ওকে, যখন ইউ নো হাউস। হুম হুম। অ্যান্ড এটা খুব একদম পুরাপুরি ফুললি চেঞ্জ হয়ে যায় না, রাদার দু এক জায়গায় টুইক হয়। যেমন ফর এক্সাম্পল এইখানে রাআইত আল্লাযীর জায়গায় আমরা পড়ি না রাআইত আল্লাযী, উনারা ইউজুয়ালি পড়ে ওয়ার্সের ক্ষেত্রে রাআইত আল্লাযী, এরকম এখানে একটা মাদ আসে, ওকে। সো দের আর ফিউ টুইকস আর কি এখানে ওখানে, অ্যান্ড দেন ইটস প্রিটি মাচ দ্য সেম। কোনো কোনো জায়গায় ফাতহার জায়গায় কাসরা পড়ে, এরকম কিছু ব্যাপার আছে, বাট মানে কাছাকাছি, বাট একটু ডিফারেন্ট, ওকে। বাট প্রফেট ইসলাম ইউজুয়ালি একভাবেই পড়তেন, অ্যান্ড দ্যাটস প্রবাবলি হাফস, এবং এর জন্য আমরা অলমোস্ট 95% হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড অর ইভেন মোর হচ্ছে হাফস পড়ি। ও, অর্থাৎ উনি 7টাকে অ্যাপ্রুভাল দিয়েছিলেন সাল্লাম, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, নিজে পড়তেন একটা। আচ্ছা আচ্ছা। আমি যতটুকু জানি আর কি, ডোন্ট কোট মি অন দ্যাট, বাট মানে সবসময় আর কি রেগুলার পড়তেন না, কারণ কাব ইবনে মালিক হচ্ছে যে ওয়ান অফ দ্য ক্লোজেস্ট, এবং 4 জন উনি বলছেন যে এদের কাছ থেকে তোমরা কোরআন পড়তে পারো, শিখতে পারো, যদি তোমরা ফ্রেশ, যেমন নাজিল হয়েছে ওইভাবে নাজিল হয়েছে এরকম ভাবে যদি পড়তে চাও, তাহলে এদের মধ্যে তুমি পড়তে পারো। অ্যান্ড কাব ইবনে মালিক হচ্ছে একজন, আব্দুল্লাহ ইবনে মাসুদ হচ্ছে একজন, এবং আব্দুল্লাহ ইবনে মাসুদ নিজে বলছেন যে আমি 70টা ডিরেক্ট সূরা হচ্ছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শিখছি। সো তার মানে উনারা তো একটা, মানে উনারা ক্লোজেস্ট ব্যাচ, রাইট? অ্যান্ড আব্দুল্লাহ ইবনে ইয়া মাসুদ হচ্ছে প্রথম দিকে একদম যিনি শাহাদা নিয়েছেন, তো মুসলিম হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখেন যে দে হ্যাভ হার্ড, তাদের যদি হার্টে ট্রায়াল হয় তার মানে তারা ডিফারেন্ট কিছু শুনে নেই অ্যাকচুয়ালি, রাইট? সো প্রফেট সাল্লাল্লাহু একভাবেই পড়ছিলেন, রাদার অন্য ট্রাইব যখন আসছে তখন তাদেরকে হয়তো অন্যভাবে শুনাইছিলেন, দ্যাটস মাই অ্যাজাম্পশন আর কি। হুম। নয়তো দে উড হ্যাভ হার্ড ইট যে হ্যাঁ আচ্ছা প্রফেট সাল্লাল্লাহু তো 2-3 ভাবে পড়ছে, এটা তো ইট উডেন্ট বি ট্রায়াল অন দেয়ার হার্ট, রাইট? হ্যাঁ হ্যাঁ। লাস্ট কোয়েশ্চেন, এটা আসলে এত কোয়েশ্চেন করতেছি কারণ জানা থাকা ভালো। এটা যে এই ব্যাকট্র্যাক করে যে লেখা হইলো, এটা কোন, কে লিখলো, বা এটা কার কাজ? এইগুলোরও ন্যারেশন আছে, তো ওইটা আসলে হিস্ট্রি আসলে আমি নিজেও খুব ডিল মানে ডিটেইলে জানি না, বাট ইনশাল্লাহ আই ক্যান ফাইন্ড ইট আউট অ্যান্ড হচ্ছে আপনাকে কিছু নোটস দিয়ে দিতে পারি। অনেকগুলো তাজবিদের বই শুরুই করে হচ্ছে হিস্ট্রি দিয়ে, সো ইনশাল্লাহ আই ক্যান ফাইন্ড ইট আউট অ্যান্ড দেন গিভ ইট টু ইউ, যে কিভাবে কখন করা হলো অ্যান্ড হাউ ডাজ ইট গো ব্যাক টু প্রফেট সাল্লাল্লাহু, এগুলো হয়তো করতে পারি। বাট যেই বইটা বলা যায় যে সবচেয়ে বেশি তাজউইদের
মানে ধরা হয় যে পিনাকল বলতে পারেন, সেটা হচ্ছে ইবেন জুরুজির একটা বই। আহ, ওইটায় ওইটা হচ্ছে অ্যারাউন্ড, আমার মনে হয় আমি যদি ভুল না করি, তাহলে অ্যারাউন্ড ফিফথ অর সিক্সথ হিজরি সেঞ্চুরি হিজরির দিকে। তো হুম। ওইটা এখনো ধরেন ওইটা ফলো করা হয়। আহ, অনেক তাজউইদে, যে অ্যাডভান্স তাজউইদ যারা শিখে তাদের ওইটা ফলো করে। সো তার মানে তখনকার মধ্যে সবকিছু আর কি ওয়াজ ওয়েল অর্গানাইজড ফর শিওর। ওকে, এনি মোর কোয়েশ্চেন্স? ইনশাআল্লাহ। কোয়েশ্চেন ঠিক না, ধরেন আহ, এই যে আমরা যে প্রত্যেকটা লেটার উচ্চারণ করছি, সেই হুম হুম উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা, ধরেন এই যে আমি আপনার শেখের সেই কমেন্টে এখন আটকে আছি, আপনি পড়ছেন এবং ওনার কান বলে দিছে এটা ঠিক হয় না এই উচ্চারণ, হুম হুম। ওই জায়গায় পৌঁছানোর মানে জন্য কিভাবে প্র্যাকটিস করতে পারি, মানে কিভাবে প্র্যাকটিস করলে এটা ধারে কাছে যেতে পারবো? ইনশাআল্লাহ যে কেউ এখানে যেতে পারবে। সো মেইন মেইন জিনিসটা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে আপনার নিজে একজন টিচারের কাছে পড়তে হবে। আমরা যে ভুলটা করি মেজরিটি, হুম সেটা হচ্ছে আমরা ভাবি যে হচ্ছে শেখ মিশারিরটা শুনে আমি মুখস্থ করে ফেললাম, আমার শেখ মিশারির মতোই হচ্ছে। ইনফ্যাক্ট আই ওয়াজ ওয়ান অফ দেম, যে আমি ভাবতাম যে আমি তো শেখ মিশারির মতোই পড়ি, কাছাকাছি। হুম সো অ্যাকচুয়ালি আমাদের যদি নলেজ না থাকে যে প্রত্যেকটা জিনিসের একটা পার্টিকুলার সাউন্ড হতে হবে, সেটা আরেকটার সাথে হুম মিলছে কিনা, এটা তো হুম একটা কমপ্লিট ডিফারেন্ট সায়েন্স, রাইট? হুম সো এই জিনিসটা আপনি এমন কারো কাছে পড়তে হবে যার ইজাজা আছে। ইজাজা মানে হচ্ছে যে ধরেন যে প্রফেট সাল্লামের যে চেইনটা বললাম, হুম যে এই চেইনটা গোজ ব্যাক টু প্রফেট সাল্লাম। সো হুম আমার টিচার, আমার যেমন ইজাজা হচ্ছে আমার টিচারের কাছ থেকে, শেখ আব্দুল হুম আজিজের কাছ থেকে, তার ইজাজা তার টিচারের কাছ থেকে, তার টিচারের কাছ থেকে, এইভাবে ইট গোজ ব্যাক টু প্রফেট মোহাম্মদ সাল্লাম। প্রফেট মোহাম্মদ সাল্লামের থেকে অবভিয়াসলি জিব্রিল, অ্যান্ড জিব্রিল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো উই হ্যাভ এ ডিরেক্ট চেইন টু আল্লাহ হুম সুবহানাহু ওয়া তাআলা ইভেনচুয়ালি। হ্যাঁ, তো হুম এখন দেখেন যে আমরা কিন্তু, আমাকে যে ইজাজত দেওয়া হয়েছে, আমার মেক শিওর করতে হয়েছে আই রেড রিসাইটেড দ্য কমপ্লিট কোরআন। ওকে, হুম হুম আমার শেখের কাছে। এবং তিনি হচ্ছে যেখানে যেখানে এরর হইতে পারে ওগুলো আটকাইছেন। তারপরে ধরেন যেগুলো ধরেন ডিফারেন্ট রুলিং থাকতে পারে, যে 3 ধরনের রুলিং আছে, 4 ধরনের রুলিং আছে, হি ইজ গোনা স্টপ এন্ড আস্ক যে আচ্ছা তোমার এই 4 ধরনের রুলিং মনে আছে কিনা। কারণ ইজাজার মানে হচ্ছে যে ইটস আ পারমিশন, যে তুমি এখন ইউ ক্যান টিচ। ওকে, হুম নাও এটা যখন দেওয়া হবে তখন ইউ হ্যাভ, ইট হ্যাজ টু বি ভেরিফাইড যে ইউ হ্যাভ দ্য নলেজ টু টিচ। এবং আপনি হুম মানে নট অনলি ইউ ক্যান রিসাইট বাট অলসো আপনি অন্যের ভুলগুলো ধরতে পারছেন, রাইট? সো হুম এই জিনিসটা তখন আপনি যদি ইজাজা নেন, তখন ইনশাআল্লাহ আপনার ওরকম হয়ে যাবে মোটামুটি, যে আপনি ঠিকভাবে পড়তে পারছেন। কিন্তু ইটস নট 100% যে আপনি শুনলেই বুঝবেন। ওইটাও আপনার টিচ করে করে তখন ওইটা আরেকটু বেটার হতে থাকে আস্তে আস্তে। কারণ ধরেন যে আহ, শোনা আর বলার মধ্যে একটু ডিফারেন্স আছে, রাইট? হুম, সো জি। ওইটা ইউজুয়ালি ধরেন টিচ করতে করতে আসে, তো উইথ এক্সপিরিয়েন্স। বাট আলহামদুলিল্লাহ, যে আমারও খুব অবাক লাগতো যে কিভাবে, মানে আমাকে না দেখে কেমনে বুঝতেছে যে আমার টাং কোথায়। বাট আলহামদুলিল্লাহ, এটা ইট কামস উইথ, ইট কামস ন্যাচারালি অ্যাকচুয়ালি, যে আপনি আস্তে আস্তে করতে করতে বুঝে যাবেন যে টাং কোথায় আছে, কেন আছে, উপরে আছে না নিচে আছে, আম, আপনার প্রেস হচ্ছে না হচ্ছে না, এগুলো সবকিছু মোটামুটি আলহামদুলিল্লাহ বোঝা যায়। ইনশাআল্লাহ, ওকে, ঠিক আছে। আর একটা জিনিস বলতেছিলেন, ফিচার টিচার কি কোনো আলাদা গ্রুপ আছে আপনার? হ্যাঁ, ফিউচার টিচার আলাদা গ্রুপ আছে, ওইটা খুবই রেস্ট্রিক্টেড গ্রুপ। ওইখানে বুঝতে পেরেছি। রেস্ট্রিকশনের একটা বড় রিজন হচ্ছে যে আমার টাইম আমি দিতে পারি না ইউজুয়ালি। সো হুম, ইনশাল্লাহ এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি নেক্সট ক্লাসে কথা বলতে চাচ্ছিলাম, বাট জি। সিন্স ওয়ার হিয়ার, এটা যেহেতু জিজ্ঞেস করে ফেললেন, আমি এখানে একটু বলে ফেলি। সেটা হচ্ছে যে ফিউচার টিচার গ্রুপে ইভেনচুয়ালি ইনশাআল্লাহ যে এই লেভেল 1 অর লেভেল 3 থেকে আপনাদের ওইখান থেকে অবভিয়াসলি মিনিমাম হচ্ছে 2-3 জনকে আমার সিলেক্ট করার ইচ্ছা আছে, মিনিমাম 2-3 জন। ওকে, ইফ নট মোর। তো ফিউচার টিচারের গোলটাই হচ্ছে এরকম যে মিনিমাম গোল ইউ আর গোনা টিচ। যদি এই টিচিং এর আপনার ইচ্ছা না থাকে, বা হিফজের ইচ্ছা না থাকে, বা ইজাজা নেওয়ার ইচ্ছা না থাকে, তাহলে ইটস নট ফর ইউ। সেকেন্ড জিনিস হচ্ছে যে এটা একটু এক্সটেন্সিভ, মিনিং যে আপনার কাছ থেকে এক্সপেক্টেড হচ্ছে যে আপনি 30 মিনিটস এভরিডে মিনিমাম দিবেন। এর উপরে যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ,
কোনো বাধা নেই, 2 ঘন্টা দেন 3 ঘন্টা দেন কোরআনে, সমস্যা নেই, বাট মিনিমাম হাফ অ্যান আওয়ার ইউর গোনা হ্যাভ টু গিভ ফর কোরআন। আর এইখানে যেরকম আমি বলি যে ইউজুয়ালি 70% যদি আপনারা আসেন, দ্যাটস ফাইন, যে আপনারা ইউ ক্যান অপ্ট ইন ফর দ্য ক্লাস এক্সাম। ওইখানে মোটামুটি আপনার এটা 80 to 90% আপনার অ্যাটেন্ডেন্স থাকা লাগবে, কারণ ওইখানে আমি স্লট করা সবার জন্য। সো কেউ যদি না আসে তখন ইউজুয়ালি আমার টাইমটা ইউটিলাইজড হচ্ছে না, অ্যান্ড আমি সবাইকে টাইম দিতে পারি না, আই ফিল ব্যাড। তো এর জন্য হচ্ছে যে ইটস সো রেস্ট্রিক্টিভ যে হ্যাঁ অ্যাক্সিডেন্টাল কেস আপনি আসলেন না, দ্যাটস ফাইন। সো দিজ আর প্রিটি মাচ দ্য রুলস। অবভিয়াসলি আমরা এনকারেজ করি যে নতুন টিচারদেরকে বা নতুন কেউ শিখতে চান, পড়াতে চান, তাদেরকে যাতে নিয়ে আসতে পারি আমরা, রাইট? দ্যাটস ওয়ান অফ আওয়ার গোলস। সো অবভিয়াসলি এমন না যে আপনার বেস্ট স্টুডেন্ট হতে হবে। দ্য থিং ইজ যে অনেক কিছু আমরা চেক করি, যে লেটস সে যে আপনার ডেডিকেশনটা, সিনসিয়ারিটিটা, দ্যাট কামস টপ। এবং আমরা ওয়ার নো ওয়ান টু জাজ, বাট বেসড অন আওয়ার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, যে যাকে মনে হয় যে হ্যাঁ, নট নেসেসারিলি আপনি সবচেয়ে ভালো পড়েন, আপনার চেয়ে হয়তো অনেকে ভালো পড়তে পারে, বাট উই মে সিলেক্ট ইউ বিকজ উই সি যে আচ্ছা ঠিক আছে, ইউ হ্যাভ দ্য ডেডিকেশন, you want to be a teacher, and inshallah যে you can go that extra mile, ওগুলো ভেবে let's say যে we try to select you. Secondly হচ্ছে যে আহ, আবারও রিসাইটেশন আপনার কত ফাস্ট, ইট ডাজন্ট ম্যাটার। মেইনলি যেই জিনিসটা ফোকাস করি আমরা সেটা হচ্ছে যে আপনার মখরাজ সিফাত, এই দুইটাই মেজরিটি আমাদের মিস্টেকস হয়। ওই দুইটা কারণ যখন আপনি ফিউচার টিচার গ্রুপে তখন মোটামুটি আপনার মাদ অলরেডি ইটস প্রবাবলি গুড, এর জন্যই আপনাকে নেওয়া হয়েছে। কিন্তু আপনার মখরাজ অ্যান্ড সিফাত এইগুলো যাতে পারফেক্ট হয়, সো যে চ্যালেঞ্জিং লেটার্স যে পার্টটা আসবো আমরা, ওইটাই যিনি এস করতে পারবেন, যে তার ইউজুয়ালি নির্ভুল হয় ওই জায়গাটা, প্রত্যেকটা সিফাতও। মখরাজ তো সবারই মোটামুটি কাছাকাছি, আমার ধারণা যে ক্লাসে 90% ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত বিইذনিল্লাহ। বাট সিফাতও যাদের একদম কমপ্লিটলি ঠিক হবে, রাখাওয়ার জায়গায় রাখা, হেভিনেসের জায়গায় হেভিনেস, সিদ্ধার জায়গায় সিদ্ধা, হামস বের হচ্ছে, জাহার হচ্ছে, এগুলো যারা পারফেক্টলি করতে পারবেন ইনশাল্লাহ তাদের মোটামুটি সিলেক্ট করা হবে। নট নেসেসারিলি যে আপনি খুব ফাস্ট পড়তে পারেন, কারণ ওইটা আপনার স্পিড আপনার পড়ার সাথে সাথে চলে আসবে। So these are pretty much the criteria. Usually আমরা end of this level 2, level 1 এর পরে 2 মাসের একটা level 2 থাকে, তারপরে আমরা সুইচ করি যে ফিউচার টিচার গ্রুপ, অর যদি কেউ ফিউচার টিচার গ্রুপ থেকে ড্রপ অফ করে যে আর পড়তে চাচ্ছে না ইনশাল্লাহ, তখন আবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি দিয়ে। বাট দিজ আর প্রিটি মাচ দ্য থিং। সো এটা আবারও যারা টিচার হতে চাচ্ছেন, আর বাই দ্য ওয়ে দিজ আর দ্য থিংস দ্যাট ইফ ইউ ওয়ান্ট বি টিচার উইথ আস, সেই ক্ষেত্রে আপনি যদি আমার কাছে ফিউচার টিচার গ্রুপে করেও আপনি অন্য জায়গায় টিচ করতে চান, অবভিয়াসলি গো হ্যাড, ইজাজা অন্য জায়গায় নেন। ইজাজা অ্যাকচুয়ালি আমি দিতে পারি না বিকজ আমার এত টাইম নেই। আই উইশ আই কুড, বাট আলহামদুলিল্লাহ আমি রেফার করে দিই যে আমার টিচারের কাছে বা অন্য কাউকে। তো ইন দ্যাট কেস মানে আপনার এখানেই যে করতে হবে সেটা বলতেছি না, যে আপনি ফিউচার টিচারের জন্য আমার সাথে থেকে আমার সাথেও টিচ করতে পারেন, অর অন্য জায়গায় গিয়েও টিচ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট দিজ আর ভেরি মাচ দ্য রুলস আই মেনটেইন যে ফিউচার টিচার গ্রুপে নেওয়ার জন্য। সো বেসিক্যালি যেটা আবারও বলতে চাচ্ছি, এক হচ্ছে যে নেক্সট যেই 19th লেকচার, সরি 18th 19th, হ্যাঁ আমরা 19 থেকে শুরু করবো যে চ্যালেঞ্জিং লেটার্স গুলো। 19 থেকে যে চ্যালেঞ্জিং লেটার শেষ মনে হয় 29 পর্যন্ত, এইটা হবে হচ্ছে যারা ফিউচার টিচার গ্রুপে ঢুকতে চান তাদের জন্য ক্রুশাল। ওকে, মেক শিওর করেন যে ইনশাল্লাহ যে আপনারা প্রত্যেকটা লেটার পারফেক্টলি উচ্চারণ করতে পারতেছেন ইনশাল্লাহ, উইথ মখরাজ অ্যান্ড সিফাত কমপ্লিটলি। ওকে, বাকি জিনিস আপনাদের এমনি মনে থাকবে, এতই প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ যে মনে থাকবে। তো দ্যাটস ভেরি মাচ যে আইডিয়া যেটা আমি দিতে যাচ্ছিলাম ফিউচার টিচার গ্রুপের জন্য। আমরা যেটা খেয়াল করতেছি যে হয়তো আগে যেটা ছিল যে মোটামুটি যারা কাছাকাছি তাদেরকে ফিউচার টিচার গ্রুপে নিয়ে নিয়েছিলাম, এইবার যেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনাদের অনেকেই লেভেল 3-তে আছেন, সো আমরা প্রিটি মাচ ক্লোজ একটা কিছু করব যেটা ফিউচার টিচারের জন্য না, বাট রেগুলার যারা ন্যাচারালি পড়বেন তাদের জন্য, সেটা লেভেল 4 একটা স্টার্ট করবো, অ্যান্ড প্রবাবলি ওইটা ইদার আনাস আর ইয়া নিবে, আতাহার, অ্যান্ড দেন ইনশাল্লাহ আরো 2-1 জন আমরা টিচার এঙ্গেজ করব যারা হচ্ছে যে লেভেল 1
লেভেল 3 এরা হেল্প আউট করবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ যারা ফিউচার টিচারে যাবেন না তারাও ইনশাল্লাহ লেভেল 4-এ যেতে পারবেন, অ্যান্ড ইটস প্রিটি মাচ দ্য সেম ইন টার্মস অফ, হয়তো ইন্টেন্সিটিটা এত বেশি না যে আপনি 10-15 মিনিট পড়লেই হবে, বাট মানে অ্যাটলিস্ট ইউ মুভ ফরওয়ার্ড, যে আপনি এক জায়গায় বসে থাকবেন না। ইভেনচুয়ালি তারপরে যদি আবার লেভেল 4-এর পরে ইউর গুড এনাফ, তাহলে ইনশাল্লাহ ফিউচার টিচারে মেক সেন্স ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, ইনশাল্লাহ আল্লাহ অ্যালাউ করুক যে আমারও যাতে আল্লাহ একটু বারাকা দিয়ে দেয় টাইমে, যাতে আমি আরো অনেকজনকে আপনাদের নিতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, সো আর কারো কি প্র্যাকটিসে কোনো ছিলাম কোয়েশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া, না, আমরা প্র্যাকটিসে ছিলাম, ওখান থেকে আমরা প্র্যাকটিসে অনেক ছিলাম, অনেক হ্যাঁ। দূরে চলে আসছি। হ্যাঁ, আই এম রিয়েলি সরি, অ্যাকচুয়ালি আমাদের এক্সট্রা টাইম থাকলে এটাই হয়। আচ্ছা, বাট আলহামদুলিল্লাহ অল গুড, ইনশাআল্লাহ গুড কোয়েশ্চেন্স। আরিফ ভাই মনে হয় 2-1বার হাত তুলছিলেন ভাইয়া, আমি দেখছি কিন্তু আই কুডন্ট রেসপন্ড। কোনো কি না ভাই, কোয়েশ্চেন ছিল আমি ভাইয়া? আমি আসলে মানে ব্রেক করতে চাইনি ফ্লোটাকে। হ্যাঁ, আমার কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে আহ, ই এবং ই দুইটার তো অ্যাটলিস্ট আমরা একটা ফর্ম জানি যে আহ, যখন ইয়া দিয়া হবে তখন সেটা আপনার টাঙের মাঝখানটার উপরে উঠবে, কিন্তু উ রাইট। এবং ও হুম এটা হুম। এটা তো ভুল হয়ে যায়। এইটার কোন মানে ওয়ে আছে কিনা আইডেন্টিফাই করার? কারণ মানে আমি আমারটা বলতে পারি, আমি আমি লাস্ট উইকে আমি মোটামুটি অনেক ট্রাই করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে হচ্ছে না। ইভেন কালকে আতার ভাইয়ের সাথেও প্র্যাকটিস করছি, কিন্তু হুম মানে হুম। আমি আসলে ধরতে পারতেছি না কোন জায়গাটায় কিভাবে মানে করলে আহ, এটা আরো ইমপ্রুভ আচ্ছা, করা যায়। কালকে কি ভাই আপনি তো আমার সাথে পড়েন না ভাইয়া? আমি 2-একটা জিনিস ইনশাআল্লাহ কালকে আপনার প্র্যাকটিসে দেখাই দিব। আই হোপ যে, আমি জানি না যে দেখাইছিলাম কিনা, যে টাঙের লিপসের স্ট্রাকচারটা যে একটু উ এর সময় একটু বেশি ডেপথ থাকে, বুঝছেন, যে আরেকটু শুরু হয়ে যায়, আরেকটু ক্যানেলের মতো হয় আর কি জায়গাটা। তো এইটা হয়তো আমরা কালকে একটু দেখে ট্রাই করবো না ইনশাল্লাহ, যেহেতু আমাদের আর বেশি টাইম নেই, আমরা একটু কন্টিনিউ করব। বাট সেদিন এহতেশাম ভাইকে আমি বলতেছিলাম যে দের আর সাম লেটার্স বা সাম ট্রিক্স যেগুলো আমি এখনো ঠিকভাবে আর্টিকুলেট করতে পারি না, যে কোথায় আপনার টাং থাকবে। আই আন্ডারস্ট্যান্ড ইট, বাট আমি হয়তো এটা ঠিকভাবে বোঝাইতে পারি না। তো আই উইশ যে আমি বলতে পারতাম, যেমন হা সুকুনে কিরকম ভাবে হবে। আমি জানি যে আমাদের 2-1 জন ব্রাদার্সের এরকম সমস্যা হচ্ছে। তারপরে আপনার এই যে এটা এইটার যদি কোনো টিপস আমি পেতাম, যে ইজিলি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারতাম যে এইখানে আপনার টাংটা থাকবে, এইটা করতে হবে, তাহলে ইট উড বি গ্রেট। কিন্তু এখনো আমি ওগুলো পারি নাই কয়েকটা জিনিস। সো মেক দোয়া ফর মি, আল্লাহ যাতে ইজি করেন পরের, এখনো যদি নাও পারি ইনশাল্লাহ পরের ব্যাচ বা তারপরের ব্যাচ থেকে কোনো এক সময় যাতে এগুলো খুব ইজিলি বলতে পারি ইনশাল্লাহ। বাট আপাতত যেটুকু পারি সেটা দিয়ে আমরা কালকে ইনশাল্লাহ বেস্ট ট্রাই করবো। ওকে ভাই, এখন আর কারো কোনো কোয়েশ্চেন্স ছিল কোনো? আচ্ছা, তাহলে আমরা ফেরত যাই। আবারও সরি, অনেক লম্বা আমরা ট্যানজেন্টে চলে গেছিলাম। আহ, তাহলে আমরা আলী মনে আছি। আলিমুন। আলিমুন اليمين 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 يأتي 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 آيات آية 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 اليم 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 أنتم أنتم بيت। بيت بيت সাথে সাথে আমরা এটাও একটু পড়ে ফেলি। এটা কিভাবে পড়বো? بيت بيت ভেরি গুড। তার হামস আছে, সো উইথ হামস রাইট, বাইত। بيت ভেরি গুড। আবার এখানে একটু ব্যাক করি। আইয়ামিন أيام أيام আইয়ামিন। কেন أيام ইয়ামিন এরকম পড়লাম না?
আইয়ামিন এরকম পড়ি নাই কেন? আইয়ামিন এরকম পড়লাম কেন? কারণ এখানে একটা মাত্রা সাদ দিয়ে আছে সাদ্দা এবং দিয়ে নাবার সাদ্দা, এক্স্যাক্টলি সাদ্দা, এর জন্য নাবার। হুম, এইটা এর জন্য করব ইয়া 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 ইয়া। ইয়া গুড। যেটা বলছিলাম যে ইনশাল্লাহ যা কিছুই আমরা এখানে শিখবো ইনশাল্লাহ সাথে সাথে we're gonna try to utilize যে হুম, আমরা যখন সূরা ফাতিহা পড়ছি এখন you should already change it, যখনই আপনারা নিজেরা পড়বেন তখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সো ইয়া যাতে আর পরে আপনার ফিক্স না করা লাগে, এখনই you should incorporate it এবং এইটা দিয়ে ইনশাল্লাহ ঠিক হয়ে যাওয়া উচিত, রাইট? এইটা ولي ولي ওয়ালিয়ুন 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 ওয়ালিয়ুন। ওয়ালিয়ুন ভেরি গুড, ওয়ালিয়ুন ভেরি গুড। ওয়ালাম ওয়ালাম তুন্না আনতুন্না ওয়ালা ওয়ালা আউলিয়াউহুম أولياء নাউমুন নাউমুন নাউমুনটা আমরা কিভাবে পড়তে পারি যদি ওয়াকফ করি এটা? ভেরি গুড, ভেরি গুড। আমরা পড়তে পারি নাউম, নাউম ভেরি গুড। মাদ কত? চার 4 2 4 অথবা 6, আমরা 4 দিয়ে করব ইনশাআল্লাহ। ওকে, মাওলাহুম مولاهم মাউরুন مور লাউনুন লাউনুন। لون সিয়াম ভাই মনে হয় আসলে এই একটা সুকুনটা মানে চেঞ্জ করতে হবে, সুকুনটা খুব কনফিউজ করতেছে আসলে, এটা এখন পড়তে গিয়ে টের পাচ্ছি। হ্যাঁ, ওই বারবারই কি জানি ওই যে জিরোটা মনে পড়তেছে। গুড, ভেরি গুড। সো ওই যে ম্যানেজারদের মাথায় একটা কিছু দিলেই বলে না যে সিন্স ইউ সেড ইট গো ফর ইট। আপনি সবকিছু সাইকেল ঠিক করে আমাকে দিবেন ইনশাআল্লাহ, তারপর আমি চেঞ্জ করে দিব। সাইকেল চালানোর মতো, গাড়ি চালানোর মতো, আপনি যদি একদিকে চান যে আমি ওই জায়গায় লাগাবো না, ওখানে আপনি লাগাবেন। ইনশাআল্লাহ আমার এটা মাথায় আছে, বাট ইটস ডিফিকাল্ট ফর মি যে একটু টাইম বের করা। ইনশাল্লাহ আই উড লাইক টু বি ইউর হেল্পার, নো প্রবলেম, বাট আমি ইনশাআল্লাহ, এখনো ওই জায়গায় পৌঁছতে পারিনি, করে দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আহ, আমাদের ডেভেলপাররা এলএলএম দিয়ে যারা করতেছেন তারা হয়তো খুব ইজিলি করতে পারবে, আমি জানি না, বাট তারা যদি হেল্প আউট করতে চায় মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এখানে যদি আমরা ওয়াকফ করতাম কিভাবে পড়তাম? মাওর ভেরি গুড, মাউর 4 দিয়ে, রাইট? জি এখানে যদি ওয়াকফ করতাম কি পড়তাম? লাউন ভেরি গুড, মাশাআল্লাহ। সো এইটাই চলে আসি আউ أو আও লাউ লাউ আর রাআহু الرعاه ইয়াতীমাইনি ইয়াতীমাইনি মাউতুন موت মাউতুন ইয়াতি। ইয়াতি। সো এইখানে একটু খেয়াল করি যে আমরা জানি, আবার একটু রুলটা রিভিউ করছি, মাত্তাবি দিয়ে যদি ওয়াকফ হয় তাহলে মাত্তাবিটা থেকে যায়, রাইট? জি। অলরেডি জানি আমরা। এইটার রুলটা একটু রিভিউ করি। এটা তা মারবুতা, এটা ওয়াকফ করলে কি হয়? হয়ে যাবে হয়ে যাবে হা সুকুন হয়ে যাবে। যদি কন্টিনিউ করতাম ওয়াকফ না করে তাহলে কি পড়তাম? তুন তাহলে তা উম্মাত পড়তাম। উম্মাতুন ভেরি গুড, তখন তাই পড়তাম, রাইট? সো আমরা এখন যেহেতু ওয়াকফ আছে আমরা করব হচ্ছে উম্মাহ। উম্মাহ পরেরটা চলে আসি
اليمين কালারটা মিস গেছে اليمين أبي أبي أنبتنا أنبتنا গুড এইখানে রুলিং গুলো কেউ বলতে পারবেন আল্লাহর নাম সে কারণে এখানে আহ, লাম কি বলে جلال হ্যাঁ জাল জালাল জালালা ভেরি গুড জালাল সে কারণে টু হবে হেভি হবে দুই কিন্তু আবার যেহেতু হা এর তে সুকুন হচ্ছে তার মানে এটা মাদ আরিদ লিন সুকুন হয়ে গেল সো আমরা 4 দিয়ে পড়ছি সো লাম হেভি এন্ড 4 দিয়ে পড়বো সো আমরা পড়ছি ওয়াল্লাহ هو আল্লাহ ভেরি গুড এটা কিভাবে পড়বো আত-তাওয়াব ভেরি গুড সো 4 কারণ হচ্ছে যে মাদ আরিদ লিন সুকুন এবং ওয়াওতে নাবার বিকজ হচ্ছে শাদ্দা আছে রাইট সো আত-তাওয়াব আত-তাওয়াব দেন এখানে সবগুলোই মানে আরিদ লিল সুকুন এর জন্য আমরা পড়ছি নাউম নাউম বাইত বাইত মাউত মাউত ইয়াতিমাইন ইয়াতীমাইন কারোর যদি কোনো কোয়েশ্চেন্স না থাকে অ্যাকচুয়ালি আর কোনো কোয়েশ্চেন্স থাকলেও আমি অ্যান্সার দিব না আজকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সো বারাকাল্লাহু ফিক সবাইকে ইনশাআল্লাহ আমরা আবারও দোয়া করে নিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের এই লেসনটা বেনিফিশিয়াল করেন এন্ড আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে কোরআন ঠিকভাবে পড়ার বোঝার এবং কমপ্লিটলি ফলো করার ঠিকভাবে তৌফিক দান করেন আমিন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু